রাস্তায় প্রত্যেক ব্যক্তি নেতা, সে ছোট কি আর বড় কি, সবাই নেতা। কেউ কারোকে জমা খরচ দিয়ে চলে না, সবাই যার যার এরিয়াতে খুব দাপটের সাথে চলে। তবে এটা আপনাদেরকে বলবো না, তবে রাগ কইরেন না, কথাটা এই জন্য বলবো আপনাকে, আপনি জেনে নেন। আমরা আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র যেটা দেখতে পাচ্ছি, সে তার সীমানায় থেকে ঘারামি করে। যার যার সীমানা, সে তখন খুব বেশি ঘারামি করে এবং উপদেশ নিতে চায় না, বরং উল্টে ঘুরে দাঁড়ায়। জানেন এটা কার স্বভাব? এই যে নিজের এরিয়াতে রংবাজি করা, ঘাড় দাঁড়ামি করা, এটা কার স্বভাব জানেন? এটা একটা প্রাণীর স্বভাব, কুকুরের স্বভাব। এটা কুকুর দেখবেন, ওর একটা নিজস্ব এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে পারলেও আপনাকে খেয়ে ফেলবে। যেমনি আপনি দৌড় দিয়ে ওর এরিয়াটা ক্রস করেন, ও এক কদম আগে বাড়বে না, ওই ওর জায়গা থেকে ভৌ ভৌ করতে থাকবে। এটা হচ্ছে কুকুরের স্বভাব। তা আমাদের অধিকাংশ মানুষ সব হয়ে গেছে এই চরিত্রের, যে যার যার এলাকার মধ্যে এত রংবাজি করে। উদাহরণ দিলে বুঝবেন। এই যে অটো যারা চালায়, সিএনজি যারা চালায়, হালাল ব্যবসা, হালাল কাজ, বরং অনেক উত্তম একটা কাজ। নিজের হাতে ইনকাম করে খাওয়া, এটা চুরি করার চেয়ে অনেক ভালো। অন্যকে ঠকে খাওয়ার চেয়ে কর্ম করে খাচ্ছে, এটা অনেক ভালো। কিন্তু অটো কারা চালায়? নিশ্চয়ই তার অভাব আছে, কারণ তার কাছে টাকা থাকলে সে আরো দামি গাড়ি কিনতো, তার টাকা থাকলে সে হয়তো বিমান কিনতো। অটো কেন? কারণ আর্থিক দিক থেকে দুর্বল। তার যদি শিক্ষাগত যোগ্যতা অনেক আপার লেভেলের হতো, তাহলে সে আরো বড় অফিসার পদে চাকরি করত বা ভালো কিছু করত। তো অটো চালায়, রিক্সা চালায়, হলো সে অভাবী। কিন্তু তাদের সাথে আমরা কথা বলে দেখেছি, যদি রাস্তার সামনে দাঁড়ায় থাকে না, আপনি যদি বলেন একটু সাইড করে দাঁড়ান, ও আপনাকে সরবে তো নাই, বরং ও এমন একটা জবাব দেবে যেমন ওর বাবা এই রাস্তার মালিক। মনে হবে যে ও হয়তো কোন বড় ধরনের নেতার ভাই বা নেতার ডান হাত, অথবা যেমন এই জায়গাটা ওর বাবা নিজে ছেড়েছে, এটা ওদের ছিল, ও ছেড়েছে, এজন্য সে এত ঘারামি করে। এটা কিন্তু অহংকারের লক্ষণ। আর এমন অহংকারীদেরকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরেও তাকাবেন না কিয়ামতের মাঠে। এটাকে ছোট পাপ মনে করবেন না। আমি অনেক বড় বড় পাপের সম্পর্কে দেখেছি। জেনা করা, হত্যা করা, খুন করা, যেটাকে হত্যা বোঝায়, বড় বড় অনেক বেশি পাপী। এমন পাপীদের সম্পর্কেও এত কঠিন কথা নাই যত কঠিন কথা এই 3 শ্রেণীর মানুষের জন্য রয়েছে, যে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না, যাদের সাথে আল্লাহ কথাও বলবেন না, যাদেরকে পবিত্র করা হবে না, এবং যাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই যে আল্লাহ ফিরে তাকাবেন না, কথা বলবেন না, এই কথাটা সাধারণ জেনাকারের জন্য বলা হয় নাই, হত্যাকারীকেও বলা হয় নাই, আরো বড় মিথ্যুক চোর বাটপারের জন্য বলা হয় নাই। কিন্তু কাদের সম্পর্কে বলা হয়েছে জানেন? প্রথমই হলো আল মুসবিল, যেই ব্যক্তি কাপড় টাকটার নিচে ঝুলিয়ে পড়ে, যার প্যান্ট লুঙ্গি, পুরুষদের যাদের টাকনার নিচে চলে যাবে, তাকে নিষেধ করার পরেও সে যদি না জানে সেটা ভিন্ন জিনিস, কিন্তু জেনে শুনে জানার পরে যখন সেটাকে কন্টিনিউ করবে, তাহলে এই ব্যক্তি অহংকারী রূপ হিসেবে পরিচয় পায়। কারণ তাকে ইসলামের একটা বিধান জানানো হয়েছে, সেটা মানলো না, এই জন্য সে অহংকারী হয়ে উঠবে কিয়ামতের মাঠে। আর এই ধরনের ব্যক্তিদের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। এক। দ্বিতীয়ত হচ্ছে শাবুজ জানি, যুবকরা জেনা করে, এটা রক্তের একটা দোষ, যেহেতু এটা ইয়ং বয়স বা বয়সের একটা দোষ। কারণ এই বয়সেই রক্ত গরম থাকে, চাহিদা থাকে, অনেক কিছু উত্তেজনা তৈরি হয়ে যায়, এই জন্য জেনায় লিপ্ত হয়ে যায়। এটাও বড় পাপ, শাস্তি পাবে চরম। কিন্তু শাবুজ জানি, বৃদ্ধ বয়সে যেই ব্যক্তি বিবাহিত, সন্তান হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, তারপরও যদি সে জেনা করে, এই ধরনের ব্যক্তিদের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। শাবুজ জানি ও আইলুন মুস্তাকবিরুন, এবং বলা হয়েছে অভাবী কিন্তু অহংকার। এটা বুঝছেন? একটা সমাজের চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, তারা অহংকার করবে, এই অহংকার তাদের মানায়।
এক তো নাজায়েজ, সেটা সবাই জানে যে অহংকার করা নাজায়েজ, সে জাহান্নামে যাবে। কিন্তু তার অহংকার করার একটা সাবাব আছে। কি সাবাব? তার গায়ে অনেক শক্তি, টল ফিগার, অনেক সুন্দর যারা তারা অহংকার করে, অনেক পয়সা যারা তারা অহংকার করে, অনেক পাওয়ার যাদের তারা অহংকার করে। কিন্তু আমার আপনার তো কিছুই নেই, না আপনার আমি সুন্দর, না আপনি আর আমি উচ্চ বংশের, না আপনার আমার টাকা আছে, না জনবল আছে, কর্ম করে খাই, কিন্তু আপনার এত অহংকার কেন? কেন আপনি এইভাবে চলেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরা 63 থেকে পড়েন, দয়াময় বান্দাদের গুণ বর্ণনা করা হয়েছে। তার প্রথম গুণে আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, দয়াময়ের বান্দা যারা হবে তারা এই জমিনে চলে নম্র ভদ্রভাবে এবং মূর্খদের সাথে সম্মান বাঁচিয়ে কথা বলে। যেমন আপনারা যারা ভদ্রলোক রিকশার উপরে থাকেন, আমরা যারা থাকি, আমরা শুধু এতটা বলি, বা একটু সাইড হয়ে দাঁড়াও, এতটাই। আমরা জানিও মানবে না, এই জন্য আমরা বেশি কথা বলি না, গ্লাস বন্ধ করে দিয়ে সাইড কেটে চলে যাই। কিন্তু কেন বলতেছি, আজকে এগুলো হচ্ছে অহংকারের লক্ষণ। আমরা আমাদের যুবক পোলাপানদেরকে বলবো, তোমাদেরকে বলবো, আমাদের সময় আমরাও দুষ্টামি ফাজলামি করেছি, কিন্তু আমরা তোমাদের মতো এতটা বেয়াদব ছিলাম না। আমরা আমাদের বড় ভাইদেরকে দেখলে, মুরব্বীদেরকে দেখলে, ওই যে আমরা লাড্ডুম খেলতাম, গাঙ্গুটি, যেগুলো আমাদের সময়ে কালের খেলা ছিল, যেগুলোকে তারা অপছন্দ করত, তাদেরকে দেখলে আমরা ফেলে দিতাম। আমের আটি দিয়ে, লেচুর বিচি দিয়ে ঢিল মারা, ওগুলো খেলা, ওই কাঠি ফেলে দেওয়া, এগুলো আমরা করতাম। আমাদের সময় আর ওই অ্যান্ড্রয়েড সেট ছিল না যে বসে বসে ফ্রি ফায়ার আর পাবজি খেলবো, যেটা তোমরা করো। এটা একটা পাপ। তাহলে আমাদের সমাজের যে খেলাগুলো আমরা করি, এটা আমরা পাপ মনে করতাম, বড়রা এটাকে বেয়াদবি মনে করতো, তাদেরকে দেখলে আমরা দৌড়ে পালাতাম, ফেলে দিতাম এগুলো। কিন্তু বর্তমান জেনারেশনের চরিত্র কি? কিসের বড় আর মুরব্বী, কিসের ভাই আর বাবা, আপনার মনে হচ্ছে যে মানে কি না হয়ে গেছেন, ড্যাম কেয়ার, মানে আপনি কোনো কিছুকে তাওয়াক্কাই করেন না, কারণ গায়ে এখন শক্তি আছে। তাই পোলাপান মিলে এত বেয়াদবি করে, যার 4-5 জন বন্ধু বান্ধব যদি একসাথে থাকে, তাহলে দেখা যাবে ওদের আচরণ কতটা উগ্র, ওরা কতটা বক্র হয়ে গেছে, সেটা বোঝা যায়। কিন্তু মুসলিম হিসেবে, এজ এ মুসলিম হিসেবে, এটা মোটেও কাম্য না। কারণ আমরা মুসলমানের সন্তান, আমাদের অবশ্যই গার্জিয়ান আছে, আমরা কেউ গার্জিয়ানহীন না, আমরা ছাড়া গরু না। আমাদের মুরব্বীরা আজকে দুর্বল হয়ে গেছে, কিন্তু তাদের পাওয়ার কি? মুরব্বী। সেই জন্য দাড়ি যাদের সাদা হয়ে গেছে, তাদের এই দাড়ি সাদা হয়ে যাওয়া, এটা যদি কোনো যুবকের চোখে পড়ে, তোমার মাথা নত হতে বাধ্য, চোখ নিচে আসতে বাধ্য, কারণ সে মুসলিম এবং দাড়িওয়ালা একজন ব্যক্তি, যার দাড়ি সাদা হয়ে গেছে। রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমাদের মুরব্বীদেরকে, বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমরা যেমন ছোটদেরকে স্নেহ করব, না হলে আমরা উম্মত হতে পারবো না। আর ছোটরা যদি বড়দেরকে সম্মান না করে, রাসূল বলেছেন লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত না। তাহলে আমাদের মুসলিম সন্তানদেরকে তোমরা হুজুরদের কথা, আমাদের কথা না হয় ছুঁড়ে ফেলে দিবা। তোমার নবীর কথা কিভাবে ছুঁড়ে ফেলে দিবা? আল্লাহর কথা কিভাবে ছুঁড়ে ফেলে দিবা যদি নিজেকে মুসলিম দাবি করো? কারণ কোন মুসলিমের জন্য এটা আদৌ কাম্য নয় যে কোরআন এবং হাদিসে যে আদব শিক্ষা দেওয়া হয়েছে, এটা কেউ ইগনোর করে চলবে, এটা হইতে পারে না। কারণ আমরা এতটা খারাপ তো হইনি এখনো। আমাদের সমাজের হুজুররা তো এখনো খুতবা দিচ্ছে, এখনো তোমার কানে আজান আসে, এখনো তো ওয়াজ মাহফিল হচ্ছে, কোরআন হাদিস দিয়ে উপদেশ দেওয়ার মতো এখনো অনেক ভালো লোক আছে। আমরা তো ইহুদি খ্রিস্টান জাতি হয়ে যাইনি যে ওদের ধর্মের কোনো আগামাথা নাই, কিন্তু আমাদের তো ধাপ বাই ধাপ আছে। তাহলে আমরা কেন এরকম চরিত্রের হয়ে যাব? তো কেন বললাম, এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, একটা ভদ্রতা বলে একটা জিনিস আছে। ওনারা টাকা খরচ করেছে, জায়গাতে প্যান্ডেল করেছে, কিন্তু কিছু লোক ওখানে ওই জিলাপি বিক্রি করবে আর পপকর্ন বিক্রি করবে। কেন? জীবনে কোনোদিন জিলাপি খান নাই কেউ? জীবনে কোনোদিন মহিলারা কি এই যে ফুচকা খায় নাই? নাকি আজকে আপনাদের সমাজে প্রথম এসেছে ফুচকার দোকান, যেটা এমন একটা জিনিস যেটা এই সিজনে, এই মুহূর্ত ছাড়া আর পাওয়া যাবে না, এটা উদাও হয়ে যাবে। এই জন্য আমরা এখন এই ওয়াজ মাহফিলের কেন্দ্র করে এইচা মাছের মগজ ফ্রাই আর আপনার পপকর্ন,
এগুলো খাওয়ার জন্য আপনাকে রাস্তায় আসতে হবে মহিলাদের, ওখানে ভিড় জমাতে হবে, ওখানে আড্ডা করতে হবে? আর গায়রত রাখেন একটু, লজ্জা শরম বলতে কিছু একটা তা আছে। ওয়াজ মাহফিলের দিনে কেন? এমনিতে সাধারণত আমরা মুসলিম জাতিরা বক্র হয়ে যাচ্ছি, আমাদের কাছ থেকে কর্ম হারিয়ে যাচ্ছে। তো সেখানে তারা চেয়েছে, মুরব্বীরা বা যুবকরা চেয়েছে যে আজকে আমাদের একটা ওয়াজ মাহফিল হবে, যাতে করে আমাদের কিছু ব্যক্তিরা তো শুধরাবে, কিছু ব্যক্তি যাতে কথাগুলো উপদেশ নেয়, এর জন্যই না করা হয়। কিন্তু সেই জায়গায় যদি আপনি এটাকে কদর না করেন, উপরন্তু উদ্যততা দেখেন যে আজকে সাধারণত আপনারা অধিকাংশ সময় দোকান পোশাকে মার্কেটে ঘুরে বেড়ান, কিন্তু আজকে একটা সময় মাত্র 4-5 ঘন্টা আপনাকে উপদেশ শোনানোর জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। উচিত ছিল আপনি আজকে বাজার ঘাটে যাবেন না, কিন্তু শয়তান কি করেছে যদি যে আপনারা যান নাই, যে নিয়ত করেছেন শুনবেন বা এলাকায় হচ্ছে বসবেন, নিয়ত করেছেন, কিন্তু শয়তান কি করেছে, ওই দোকান পোশাক তুলে এনে আপনার স্টেজের পাশে বসিয়ে দিয়েছে। কেন করলো এটা? যদি ব্যাপারটা এমনই হয় তাহলে আমরা তো কর্তৃপক্ষকে বলবো এই দোকানগুলোকে তুলে এনে এই প্যান্ডেলের ভিতরে দিয়ে দেন, প্যান্ডেলের ভিতরে এনে বসে বসে ও কি বলে এটাকে জিলাপি বিক্রি করবে, এনে বসে বসে পপকর্ন বিক্রি করবার কথা শুনবে, আর পোলাপান গুলো সজ্জাতে এনে বসে কিনবে আর খাবে আর শুনবে। এমনটাই না হওয়া উচিত, তাই না? কারণ যখন প্যান্ডেল খালি থাকবে আর বাজার মানুষকে টেনে নিয়ে যাবে, তাহলে এটা ফায়দাটা কারা নিচ্ছে? আরে কর্তৃপক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করলো, বক্তা নিয়ে আসলো, পথ খরচ তারা দেবে, লাইটিং খরচ তারা দেবে, ইলেকট্রিক বিল, মাইকের বিল সব তারা দেবে, আর খাওয়াই থেকে আপনি ওখানে জিলাপি বিক্রি করে লাভ দিয়ে বাসায় চলে যাবেন। এটা কেমন নীতি? এটা মেনে নেওয়ার মতো না। আমি কথাগুলোকে আপনাকে ইজি ভাষায় বললাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কত বড় অপরাধ হতে পারে জানেন? কারণ আল্লাহ বলছে ওর চাইতে বড় জালেম আর কে, যে মানুষকে আল্লাহর কথা শুনতে বাধা সৃষ্টি করে। এর চাইতে বড় জালেম আর কে হতে পারে? যে মানুষকে আল্লাহর পথে আসতে বাধা সৃষ্টি করে। আল্লাহর পথে বাধা সৃষ্টি শুধু মসজিদে না, যে কোনো ব্যক্তি, কাউকে উপদেশ দেওয়া হচ্ছে, কথা বলা হবে, ও শুনতে চায়, কিন্তু ওকে অন্য কোনো কাজে আটকিয়ে রাখা, ওকে মোড় ঘুরিয়ে দেওয়া, এটাই তো আল্লাহর পথে আসতে বাধা দেওয়া। কারণ শ্রবণ শক্তি এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মানুষ যদি ধর্মের কথা না শুনে, মানুষের অন্তর শক্ত হয়ে যাবে। আসুন আমি আপনাকে সেই দিক থেকে শোনাই। এটা কেন বললাম? এই যে রাস্তা দিয়ে যারা চলে, অধিকাংশ মানুষগুলো রাস্তাতেই দাঁড়িয়ে আছেন, মানুষ পথ চলার কষ্ট হয়। অনেক সময় এই অটো গাড়ি যেতে পারে, সে যেতে পারে না, আপনাকে হরেন দিতে দিতেও তারা পেরেশান হয়ে যায়, কিন্তু আপনি শুনেন না। বাংলার জমিনের মানুষ মনে হচ্ছে যে কানে কম শুনে, সব ক্ষেত্রে দেখলাম মনে হয় কানে কম শুনে। এটা একটা, আমি শুধু ব্যক্তিগত না, এটা আপনারও ভুক্তভোগী। আপনি অটোতে বসেন, দেখেন ভিড় ভাড় দিয়ে যান, একটা লোক রাস্তা ছাড়বে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন ছোট্ট একটা শিক্ষা। রাসূলকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রয়োজনে রাস্তায় আসি, রাস্তায় বসি। রাসূল বলেছেন কোন ব্যক্তির রাস্তায় বসা জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত সে রাস্তার হক আদায় না করবে। তখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, রাস্তারও হক আছে? রাস্তার হক কি? তখন বলেছেন রাস্তায় বসলে রাস্তার কিনারায় বসতে হবে, মাঝপথে না। রাস্তার কিনারায় বসতে হবে, এবং যারা এখান দিয়ে যাতায়াত করবে, যারা সালাম দেবে, তাদের সালামের জবাব নিতে হবে, এবং আপনাকেও সালাম দিতে হবে যাদের সাথে আপনি কথা বলতে চান। এবং চক্ষুকে নত রাখতে বলা হয়েছে। রাস্তায় যার দিকে তার দিকে যেখানে সেখানে তাকানোর জন্য রাস্তায় বসা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাস্তাকে প্রশস্ত করতে বলা হয়েছে। রাস্তায় বন্ধ করে যদি কেউ ওয়াজ মাহফিল করে, তাও আমরা বলবো এটা জায়েজ নেই। কারণ রাস্তা হচ্ছে চলাচলের জায়গা, এটাকে দখল করার জন্য ওই যে যারা নেতা, যারা বিভিন্ন ইলেকশনের কারণে রাস্তা বন্ধ করে দেয়, কিয়ামতের মাঠে বুঝবে যেটার মজাটা কি। সেটা মিছিল বলেন, মিটিং বলেন, রাস্তা বন্ধ করে দিয়ে যা যা হয় বাংলাদেশে, গণতন্ত্রের যে কুফল, এটা মরলে বুঝবেন যেটা রেজাল্টটা কি। অথচ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রাস্তাকে প্রশস্ত চেয়েছেন, রাস্তা থাকবে চলাচলের জন্য, সেখান থেকে কষ্ট দেখ। আপনি কি একটা ছোট্ট একটা হাদিসও কি আপনাদের কমন সেন্সে যায় না? রাসূল কি বলেছেন যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, এটা কি? সাদাকা। সাদাকার নেকি দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? তাহলে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, কষ্ট মানে কি? যেই জিনিস আপনাকে কষ্ট দেয়। যেমন রাস্তা ছাড়া হয়েছে 12 ফিট 14 ফিট, আপনি আপনার বিল্ডিং বানাবেন 6 ফিট আপনি ইটা দিয়ে দখল করে রেখে দিয়েছেন, বালু দিয়ে দখল করে দিয়েছেন,
আচ্ছা বলেন তো দেখি, এটা পথযাত্রীর কষ্ট হবে কি হবে না? বলেন। তাহলে যেখানে শুধু কলার চুলখা, ওই কাটা, তার কাটা, এগুলো সরাইতে বলা হয়েছে, নাকি যা কিছু তার চলার পথে বাধা হবে সেগুলোকে সরাইতে বলা হয়েছে? কিন্তু আমাদের বাংলার জমিনে এমন একটা চিজ আমরা দেখেছি ঘুরে ফিরে, 5 তলা বিল্ডিং বানিয়েছে, ওই বিল্ডিং এর ছাদের পানির পাইপ রাস্তার উপরে। কেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 কোটি টাকা দিয়ে বাড়ি বানানোর তৌফিক দিয়েছেন, একটা এক্সট্রা পাইপ টানার তৌফিক দেওয়া হয় না? নাকি আপনার নিয়ত খারাপ? নিয়তই খারাপ। যে ছাদের পানিটা যে রাস্তায় পড়বে, এটা কার গায়ে পড়বে? আপনার কোনো ভ্রুক্ষেপ নাই, এত বেশি অহংকারী বা জমিদার আপনি হয়ে গেছেন, যে কেউ রাস্তা দিয়ে যাবে, প্রায় সময় টাঙ্কি ভরে ওই যে অতিরিক্ত যে পানিটা সেটা রাস্তায় পড়ে। কেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5 তলা বাড়ি বানানোর তৌফিক দিয়েছেন, কিন্তু আপনার নিয়তটা এত ছোট যেটা পাইপ লাগানোর তৌফিক দেয়নি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ইসলাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন যে মুসলিমদের মান মর্যাদা কি। মুসলিম থেকে একটা হাদিস নিয়ে নেন, কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন যে মাররা বিগুসনি শাজারাতিন আলা যাহারিত তারিক ফাকালা ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম ফাদাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এক ব্যক্তিকে দেখেছেন জান্নাতে খুব খুশি, একবার আমোদ প্রমোদে মেতে উঠেছে। বলছে মাশাআল্লাহ, এর কি হয়েছে, এত খুশি কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ঘটনাটা একদম সামান্য, একটা গাছের ঢালকে কেন্দ্র করে এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছে। বলছে কি ঘটেছিল? বলছে রাস্তার উপর একটা গাছের ঢাল পড়েছিল, তো যেই তো কষ্ট হতো, গাছ ঝুলে গেছে, বোঝা হয়ে যেতে হতো, অথবা আলগি দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে, যেটাই হোক। এই ব্যক্তি দেখলো যে গাছের ঢালটা খুব ডিস্টার্ব করতেছে, তখন সে বলতেছে ওয়াল্লাহি, আমি এখন কসম, মানে আল্লাহর কসম করে বলতেছি, লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম, আমি মুসলিমদের উপর থেকে কষ্টদায়ক ঢালটাকে কেটে দেব যাতে করে তাদের কষ্ট না হয়। তার এই নিয়তের কারণে ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক। এটা ইমাম বুখারী এবং মুসলিম উভয়ে তাদের কিতাবে উল্লেখ করেছেন। ইমাম মুসলিম ঈমানের অধ্যায় এবং ইমাম বুখারী কিতাব রিকাকে এনেছেন যে রাসূল বলেছেন আল্লাহ নেকি এবং অপরাধগুলো একটা লিস্টের মধ্যে লিখে দিয়েছেন, সুম্মা বায়্যানা যালিক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আমাদেরকে বয়ান করে জানিয়েছেন যে দেখো এগুলো হচ্ছে নেকির কাজ, এগুলো হচ্ছে পাপের কাজ। রাসূল বলেছেন নেকির লিস্টের মধ্যে আমি সবচাইতে বড় নেকি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একজন ব্যক্তি যদি এই কথা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে বলে দেয়, তার মানে এই পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড় ইবাদত যেটা, সেটাই সে হাসিল করে নিল। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হলো সবচাইতে দামি ইবাদত, যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ যদি কারো ঠিক থাকে, সেই ব্যক্তি যত বড় পাপী হোক সে জান্নাত পাবে। এটা এত দামি ইবাদত। এবং রাসূল বলেছেন ওই লিস্টের মধ্যে আমি দেখেছি কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, এটাও নেকির লিস্টের মধ্যে লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেখানে রাস্তার কথা নাই, মসজিদের কথা আছে, যে মসজিদ থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, সেটা হচ্ছে নেকির কাজ। আরেক বর্ণনায় রাস্তার কথা আছে। আবার পাপের লিস্টের মধ্যে রাসূল বলেছেন সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা। একজন মুসলিমের সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে শিরিক করা। আর সবচেয়ে পাপের নিচে একেবারে শেষ পাপটা লেখা আছে মসজিদকে নোংরা করা। তার মানে কোন মুসলিম, মসজিদ যত কম দামি হোক, আপনি দাড়ি ছিঁড়বেন, নখ ছিঁড়বেন, চামড়া ছিঁড়বেন, ওই মোজা ঘষবেন বা চামড়ার ময়লা ফেলে ঘষে আপনি মসজিদ খারাপ করবেন, থুতু ফেলবেন, এটা হলো ওই পাপের লিস্টের মধ্যে আল্লাহ লিখে রেখেছে। যে ব্যক্তি মসজিদকে নোংরা করবে এই ব্যক্তি পাপী হয়ে আল্লাহর কাছে উঠবে। কত গুরুত্ব দেওয়া হয়েছে আমাদেরকে। তো কথা হচ্ছে যে যেখানে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, এটা যদি আমাদের ইবাদত হতে পারে, তাহলে সেই মুসলিম কিভাবে এই কাজটা করতে পারে যে সে বিভিন্ন কিছু দিয়ে রাস্তাকে ব্লক করে রাখবে, সে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবে, তাকে হরেন দিয়ে সরাইতে হয় কেন? আপনি কিন্তু অন্যের হক দখল করে আছেন, এটা বুঝেন না কেন? মানে আপনি যেটা মনে করতেছেন যে আপনি আপনার বাড়ির সামনে, আপনার বাজারে, আপনার এলাকায় আছেন, আপনি গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে আছেন, আপনি কার জায়গায় দাঁড়াইলেন এটাও তো দেখতে হবে, কারণ এটা তো দাঁড়ানোর জায়গা না, এখান থেকে তো গাড়ি যাবে।
আরেকটা দিয়ে আসবে, তাহলে আপনি যাওয়ারটা দখল করে নিলেন। আপনি বলতেছেন ও কেটে যাবে, কেন ও কেটে যাবে? কিন্তু এটা তো আপনার অধিকারই নেই। তার মানে আমরা বাঙালিরা, বাংলাদেশে মুসলিম যারা, এশিয়ার মধ্যে যারা আছি, আমরা সব সময় খালি অন্যের হকটা কিভাবে দখল করব সেই চিন্তায় থাকি। এটা আমাদের অধিকাংশ মেজর মানুষের সমস্যা, যে খালি অন্যের প্রতি লোভ, অন্যের সম্পত্তি কিভাবে খাবে, অন্যকে কিভাবে ঠকাবে, অন্যকে কিভাবে ছোট করবে, এটা আমাদের সবার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। অথচ ইসলাম আমাদেরকে সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন প্রত্যেকটা মুসলিম হচ্ছে সম্মানিত আপন জায়গায়, প্রত্যেকটা মুসলিম সম্মানিত। আরবের উপরে আজমের কোনো সম্মান দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাধারণভাবে প্রত্যেকটা মুসলিম হচ্ছে সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালায় সম্ভবত বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের ভিত্তিতে মুসলিমকে এক নম্বরে রেখেছেন। মানে যারাই পৃথিবীতে মুসলিম হবে, আল্লাহ বলেছেন দারাজাতে তারাই আমার কাছে সম্মানিত। আর মুসলিমদের মধ্য থেকে যারা জ্ঞানী তারা হবে সবচেয়ে বেশি সম্মানিত। কিন্তু আমাদের দেশের কিসের মূর্খ আর কিসের জ্ঞানী কাউকে পাত্তা দেওয়া হয় না, কাউকেই পাত্তা দেওয়া হয় না। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে কিছু হলে ঝগড়া লেগে যায়, অথচ মুসলিমের সাথে কথা বলার ক্ষেত্রে এতটা সতর্কতার সাথে কথা বলতে বলা হয়েছে যে সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলিমকে গালি দেওয়া হচ্ছে অনেক বড় পাপ, ফাসিকি কাজ, আর মুসলিমের গায়ে হাত তোলা হচ্ছে কুফর। অথচ আজকে আমাদের সমাজে কিছু হলেই মুসলিমকে একবারে লানতান করে ছেড়ে দেয়। এটা মোটেও কাম্য নয়। এজন্য আমাদেরকে ভদ্র হইতে হবে আমাদের মুসলিমদেরকে। এটা শুধু আপনি ওয়াজ ভাববেন না, এটা আপনাকে নসিহা করা হচ্ছে। কোরআন হাদিসে এটা শিক্ষা আছে। যেহেতু আপনি কোরআন হাদিস পড়েন না বিধায় পাচ্ছেন না, আর আমাদেরকে বলা হয়েছে যাতে এই কথাগুলো আমাদের প্রত্যেকের কানে যেন পৌঁছে যায়। এজন্য আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে এগুলো শিখি, আপনারাও আমাদের কাছ থেকে শিখবেন, কিন্তু মানতে হবে, না হলে এই চরিত্র ঠিক হবে না। আপনার মানে অন্তরটাকে একটা মানার উপযোগী একটা অন্তর করতে হবে, যে আমি কোরআন হাদিস মেনে চলবো, কোরআন হাদিসের কথা যদি সত্য হয় আমি মেনে চলবো, এই মেন্টালিটি রাখতে হবে। আর এটা কারা রাখবে জানেন? আপনার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে যে আমি কথা শুনবো, ভালো হলে মানবো, তাহলে আপনার পরিচয় কি জানেন? আল্লাহ আপনাকে ইন্টেলেকচুয়াল পারসন বলেছেন, মানে আপনাকে বুদ্ধিজীবী বলেছেন, আল্লাহ জ্ঞানে পরিপক্ক বলেছেন, এবং আল্লাহ আপনার সার্টিফাই করেছেন যে আপনি হলেন হেদায়েত প্রাপ্ত। মানে আপনি যে সঠিক পথ চাচ্ছেন আল্লাহর কাছে, আপনি যে ভালো হতে চান, আপনার অন্তরে যে সেই বিশ্বাস আছে, আল্লাহ বলেছে এটা তার প্রমাণ। কি? যে ব্যক্তি কথা শুনে এবং ভালো কথা হইলে মানে, এই গুণটা হলো ভালো গুণ। কোরআন থেকে একটা আয়াত নিয়ে নেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলেছেন, 17 নম্বর আয়াত থেকে পড়েন। তাতে আল্লাহ বলেছেন ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কারা? আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেছেন নিশ্চয়ই ওই বান্দাদের জন্য সুসংবাদ যারা কথা মনোযোগ সহকারে শোনে। এটা প্রথম গুণ। আল্লাযীনা ইসতামিউনাল কাওল, যারা কথা মনোযোগ সহকারে শোনে, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে কথা যদি ভালো হয়, উত্তম হয়, তাহলে সেটাকে অনুসরণ করে। তাহলে যারা করতে পারবে এই দুইটা কাজ, আল্লাহ তাদের জন্য দুইটা সুসংবাদ দিয়েছেন। কি? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে জ্ঞানী, এরাই হচ্ছে জ্ঞানে পরিপক্ক। তাহলে আমরা এই আয়াত থেকে কি জানবো? যেমন আপনারা যারা এসেছেন, আপনি একটা গুণ হাসিল করে নিলেন। কি? আপনি মনোযোগ সহকারে শুনবেন বিধায় এখানে আসছেন, তাহলে আপনার একটা গুণ হাসিল হয়ে গেছে। এখন আগামীকাল, এখন কথা যদি ভালো হয়, কোরআন হাদিসের হয়, তাহলে আপনি যদি মেনে নিতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন আল্লাহর ওই সুসংবাদ প্রাপ্তদের একজন, যে আপনি হেদায়েত চাচ্ছেন আর আপনাকে আল্লাহ জ্ঞানী বলেছেন। তাহলে সম্ভাবনা আছে, যেহেতু আপনি শুনতেছেন, আপনার অন্তরের মধ্যে প্রতিক্রিয়া হলে আপনি মানবেন, কিছু না কিছু তো মানবেন। আর যারা শুনতে আসে নাই, তার মানে তাদের প্রথমটাই মিসিং। তা আমরা তাদের সম্পর্কে কি মনে করব? তারা জ্ঞানী নয়। যেহেতু বাহির থেকে আমরা মেহমান হয়ে আসছি, আমরা জেনে নেব যে এই লোকগুলো জ্ঞানী নয়, অজ্ঞ। দ্বিতীয়ত হচ্ছে তারা মূলত
হেদায়েত পেতে চায় না, তারা শুধরাতে চায় না। এই জন্য যে সমস্ত লোকেরা জুমার খুতবায় আপনি একবারে শেষে আসেন, শুধু নামাজ ধরেন এসে, আপনার নিয়তটাই খারাপ। আপনি নিয়তি করতেছেন যে আমি শুনবই না, মানবই না। কারণ শুনলেই যখন মানতে হবে তাহলে শুনবই না, এটাকে আপনি চালাকি মনে করতেছেন। কিন্তু এটা কিন্তু চালাকি না, এটা কিন্তু নিজেকে নিজের পায়ে নিজে কুড়াল মারা। বোঝেন কেন? আমি একটা এক্সাম্পল দিই দুনিয়া, তারপরে আয়াত বলবো। ধরেন আমরা নৌকাতে আছি, নৌকা ডুবতে পারে কি পারে না? নৌকা ডুবতে পারে কিনা? এখন আপনি বলতেছেন আমি সাঁতার শিখবো না, কারণ সাঁতার শিখলেই পানিতে নামতে হবে। যারা সাঁতার শিখেছেন, এই এক সপ্তাহের মধ্যে পানিতে নেমেছেন, তাহলে কি এটা জরুরি যে সাঁতার শিখে রাখলে এটার কারণে বারবার পানিতে নামতে হবে? নামতে হয় না। তাহলে আপনি সাঁতার শিখে রাখলে এটার ফায়দা কি? যখন প্রয়োজন হবে তখন আপনার কাজে আসবে, তাই না? যেমন আমরা নৌকাতে আছে, নৌকা ডুবতে পারে, তাহলে যারা সাঁতার জানে তারা কি করবে? সাঁতরে উপরে আসতে পারবে, কারণ তারা শিখে রেখেছিল আগে। কিন্তু কোনো ব্যক্তি যদি এটা বলে যে আমি সাঁতারই শিখবো না, কারণ সাঁতার শিখলেই তো পানিতে নামতে হবে, এটা কি জরুরি যে প্রতিদিন আপনাকে পানিতে নামতে হবে? সাইকেল যারা চালানো জানেন না এখনো পিছিয়ে যদি বলে যে আমি সাইকেল চালানো শিখলে আমাকে প্রতিদিন চালাইতে হবে, এটা কি জরুরি? জরুরি না। কিন্তু শিক্ষা এমন একটা জিনিস, আপনি আজকে শিখে রাখেন, এটা কালকে আপনার প্রয়োজন হতেও পারে, আপনার প্রয়োজন হতেও পারে। আর যেই ব্যক্তি শিখে রাখলো প্রয়োজন সময় তার এটা কাজে আসবে, তার জীবন বেঁচে যাবে, বরং অনেক কিছু থেকে সে বেঁচে যাবে। যে ব্যক্তি টুকিটাকি ইলেকট্রিক কাজ জানেন, আপনার ঘরের এই কাজগুলো করা আপনার জন্য সহজ। আপনার জন্য কি সহজ? যে কোনো কাজ, একজন মুসলিম হোক, যে কোনো ব্যক্তি হোক, মানুষ হোক, যে কোনো কাজ আপনি যদি শিখে রাখেন, এটা কখনো কখনো আপনার কোনো না কোনো কাজে আসবে। তাই বলে কি কাজ করবো না, সেজন্য শিখবো না? দুনিয়ার ক্ষেত্রে তো মানুষ এমনটা করে না। আমি নিশ্চিত এটা জানি, অনেক যুবকরা আছেন যাদের মোটরসাইকেল নাই, কিন্তু মোটরসাইকেল চালাইতে পারেন। কিভাবে? ভাড়া নিয়ে, বন্ধু বান্ধবদের থেকে নিয়ে শিখে ফেলেছেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কেন শিখলেন? অনেকে আছেন যারা হয়তো লাইফটাই কাটিয়ে দিয়েছেন আর্টস কমার্স নিয়ে পড়ে, সায়েন্স নিয়ে পড়ে, কিন্তু আপনি সায়েন্সের কিছুই হন নাই, ভর্তি হন নাই আপনি মেডিকেলে। কমার্স নিয়ে পড়েছেন, আপনি ওই কোনো ব্যাংকের চাকরিতে জানি নাই, আপনি কৃষি কাজ করেন, ব্যবসা করতেছেন, কাপড় দোকান খুলে বসে আছেন, আপনি কমার্স করে লাভ হয়েছে কি? কিন্তু আপনার একটা সময় পার করেছেন শিখার জন্য, শিখেছেন। তো দুনিয়ার সব ক্ষেত্রে যখন এমনটা করেন, তাহলে ইসলামের ক্ষেত্রে এমনটা কেন করেন না? যে আচ্ছা ইবাদত যখন করতে হবে তখন দেখবো, আগে শিখি, এটা কেন করেন না? তাহলে শিখতে হলে আপনাকে কি করতে হবে? শুনতে হবে, না হলে পড়তে হবে। প্রথম কাজ আপনি কোরআন নিজে পড়বেন, এটা আপনার দায়িত্ব। কারণ আল্লাহ বলছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমাকে যে ওহী করা হয়েছে এই কিতাব তুমি পড়ো। আল্লাহ বলছেন ওয়াতলু, তুমি পড়ো। শুধু পড়তেই বলা হয় না, তেলাওয়া বলা হয়, পিছে পিছে চলা, ধাপ বাই ধাপ অনুসরণ করা। আর ইকরা মানে পড়ো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে নাযিল করেছেন ইকরা, তুমি পড়ো। তার মানে প্রথম আল্লাহ আপনাকে কোরআন পড়তে বলেছেন, কিন্তু আপনি পড়া শিখলেন না, একটা লম্বা লাইফ পার হয়ে গেছে। এখন কোরআনে যে উপদেশগুলো আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, আপনি যেহেতু পড়তে পারেন না, তাহলে শিখবেন কিভাবে? তাহলে যারা পড়তে পারে, যারা আপনাকে পড়ে শোনাচ্ছে, তাদেরটা শোনেন, তাদের কাছ থেকে শুনে শুনে পড়েন, শুনে শুনে শিখেন। যেমন আমাদের কিছু মুরব্বীরা আছে ঘরে, তারা ওই নাতি ছেলে মেয়েদের কাছ থেকে শিখে যে এই দোয়াটা একটু কত আমি শুনি। তো যে শিখতে চায় সে অন্যকে দিয়ে পড়ায়া হলেও সে শিখে, যেহেতু তার জবানটা সে কাজে লাগায় নাই, এজন্য তার শ্রবণ শক্তিটাকে সে কাজে লাগায়। শুনে শুনে সে মুখস্থ করে ছোট ছোট সূরাগুলা, ছোট ছোট দোয়াগুলা, একবার নয় 10 বার শুনে। আপনি হয়তো পড়ে পড়ে বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু উনি যেহেতু শিখতে চায় এজন্য শুনে শুনে বিরক্ত হয় না, আবার বলে আবার পড়, আবার পড়। তাহলে আমরা যারা শিখার আগ্রহ যদি রাখতাম, তাহলে আমাদের প্রথম কাজ হলো নিজেকে পড়তে হবে, আর না হয় আপনাকে কানটাকে কাজে লাগাইতে হবে, শুনতে হবে। এইটাকে যারা কাজে না লাগাবেন, আমি আপনাকে দেখাই, এক তো দুনিয়াতে আপনি বড় বিপদে আছেন, যেহেতু ইসলামের অনেক নেকি থেকে আপনি মাহরুম হয়ে গেছেন। আপনি যদি জানতেন ঘর থেকে বের হলে কি বলতে হয়, গেলে কি বলতে হয়, জুতা কোন পায়ে পড়তে হবে, খাওয়ার সময় খাবারের আদব কি। অনেকেই তো আপনারা মানুষের বাসায় দাওয়াত খান, এক বন্ধু আরেক বন্ধুরটা খান, আপনি কি বলতে পারবেন আপনার বন্ধুর জন্য আপনি দোয়া করেন?
শুধু এতটাই বলেন, থ্যাঙ্কস। আপনি শুধু থ্যাঙ্কস বলে দিয়ে বাস শেষ। বলবেন যে ঠিক আছে আরেকদিন খাওয়া মনে, এটাই না বলবেন? ঠিক আছে দোস্ত যাই, বন্ধু যাই, এটাই না বলেন? কিন্তু একজন মুসলিম হিসেবে ও কিন্তু আপনার কাছ থেকে একটা দোয়া প্রাপ্ত ছিল। অন্তত পক্ষে আপনি যদি এই দোয়া নাও পারেন, ওর জন্য অন্তত এতটুকু দোয়া আপনাকে করতে হইতো, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোকে উত্তম প্রতিদান দিক। এটা আমরা করি না। থ্যাঙ্কস যে বললেন এর মানে কি? ধন্যবাদ। বাংলায় যদি বলেন ধন্যবাদ, কি দিলেন ওকে? কি পাইলো? অর্থাৎ 1000 টাকা খেয়ে নিলেন, ও আপনার কাছ থেকে কি পেল? কিছুই পেল না। কিন্তু আপনি যদি ওকে বলতেন জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোকে উত্তম প্রতিদান দেয়, আল্লাহ ওকে 1000-এর বিনিময়ে 1 লাখের মালিক বানিয়ে দিতে পারে। আপনি কি জানেন? কিন্তু আমরা দোয়া করি না, আমরা একে অপরকে সালাম দেই না। কথা হইলে হ্যালো, ওই, হে, এইভাবে কথা বলি। ফোনটা ধরে কিরে তুই কই? কেন আপনি মুসলিম হিসেবে আপনি সালাম দিতে পারেন না? আসসালামু আলাইকুম। তারপরে বলেন। অমুসলিমদের একটা আদব আছে, ওরা ওদের আদব অনুযায়ী বলে হ্যালো, তাই না? তারপর গুড নাইট বলে বা গুড ইভিনিং বলে বা গুড মর্নিং বলে, ওদের আদব। তাহলে মুসলিম হিসেবে কি ইসলাম আমাদেরকে শেখায় নাই কথা বলার আদব কি? রাসূলকে কথা বলে নাই যে সালাম কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম? যদি হাদিস ইবনে মাজাতে আছে দুর্বল সনদে, এটা হাদিস হিসেবে আপনি নাই বানেন, কিন্তু আদব হিসেবে না। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢোকো। কোরআন থেকে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মজলিসে আসতেন 3 বার সালাম দিতেন। কথা বলার শুরুতে, মাঝেও দিতেন, আবার যখন চলে যাবেন তখনও সালাম দিতেন। যেমন আমরা খুতবাতে উঠলে প্রথমে সালাম দেই, খুতবার শেষে আবার আপনাদেরকে সালাম দিই। তাহলে এটা কি শুধু হুজুরদের কাজ? রাসূল কি শুধু হুজুরদের? রাসূল প্রত্যেকটা মুসলিমের। তাহলে আপনি কেন রাসূলকে নিজের আদর্শ বানাইতে চাচ্ছেন না? আপনার আইডল কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে না কেন? আপনি ইহুদি নাসারাদেরকে কেন দেখেন? কিন্তু মুসলিম হিসেবে আমরা যেমন সম্মানিত, আমাদেরকে ইসলাম অনেক বেশি সম্মান আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে আমরা সম্মান প্রাপ্ত হব, একে অপরকে সম্মান দিব, এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে। কেন আমরা ইসলামের এই বিধানগুলো পালন করি না? আপনি কি জানেন যে শুধু আপনার ঘরের বাহিরের আদবগুলো না করার কারণে দুনিয়াতে আমরা কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর পরকালে কি হবে? একটা হাদিস নিয়ে নেন। যেই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জানেন তাকে কি করা হয়? আল্লাহর পক্ষ থেকে বলা হয় কুফিতা, হুদিতা, উকিতা, তুমি হেদায়েতের উপরে আছো, যথেষ্ট বাক্য বলে দিয়েছো, তোমাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হলো। বুঝেন? একজন ব্যক্তি যখন বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা কর্তৃক জানিয়ে দেওয়া হয় এই ব্যক্তি একবারে যথেষ্ট দোয়া বলে ফেলেছে, এমন একটা বাক্য বলে দিয়েছে, ও হেদায়েতের পথে আছে, ও নিরাপত্তার উপরে আছে, ওকে আর কেউ গুমরাহ করতে পারবে না। তখন লগের শয়তান আরেক শয়তানকে বলে কাইফা বিমান হুদিয়া কুফিয়া উকিয়া, ওই ব্যক্তির সাথে তুমি এখন কিভাবে পারবা যাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেখিয়ে দেওয়া হয়েছে, যার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়েছে, যার জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এক শয়তান আরেক শয়তানকে বলে যে এই লোকটাকে তুমি এখন কিভাবে গুমরাহ করবা, এ তো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে বেরিয়ে গেছে। তো তার মানে কি আমরা যারা ঘর থেকে বের হই, কেন আজকে আমাদের চরিত্র এমন হয়ে যাচ্ছে? কারণ আমরা এই দোয়াগুলার অ্যাপ্লাই করি না, আমরা আল্লাহর নাম নেই না। এই জন্য আমাদের সব সময় মেজাজ থাকে উগ্র, আমরা সব সময় মেজাজ থাকে আমাদের উগ্র, যে কোনো ভুল ভ্রান্তি আমাদের হয়ে যায়, যা তার সাথে আমরা অজ্ঞতা করে ফেলি, বড় ছোট মানি না, হালাল হারাম বুঝি না, জায়েজ না জায়েজ দেখি না, আমরা আমাদের গতিতে চলতেছি। কেন এমনটা হয়েছে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হওয়ার সময় কি বলতে জানেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উদাল আও আযিল্লা আও আউযাল আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাই আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাজাহতে আছে হাদিস, তিরমিজিতে আছে হাদিস, রাসূল বলেছেন যে আমি যখন ঘর থেকে বের হই তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উদাল, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমার দ্বারা যেন কোনো ব্যক্তি গুমরাহ না হয়, পথভ্রষ্ট না হয়, আর কোনো ব্যক্তি যেন আমাকে পথভ্রষ্ট করতে না পারে। আমি যেন কোনো ব্যক্তির সাথে মূর্খামি না করি, কোনো ব্যক্তি যেন আমার সাথে মূর্খামি না করে। আল্লাহ আমি যেন কোনো ব্যক্তির উপরে জুলুম না করি, কোনো ব্যক্তির দ্বারা যেন আমি জুলুমের শিকার না হই। আল্লাহ কোনো ব্যক্তিকে যেন আমি লাঞ্ছিত না করি, কোনো ব্যক্তি যেন আমাকে লাঞ্ছিত না করে। এটা রাসূল তার অন্তর থেকে পড়ে বের হইতেন।
তাই আপনি তো জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন। জীবনে কোনোদিন কোনো ব্যক্তি রাসূলের কাছ থেকে কষ্ট পেয়েছে? বলেন, আমার রাসূলদের কাছ থেকে কোনো ব্যক্তি কষ্ট পেয়েছে জীবনে? রাস্তায় চলতে ফিরতে কোনো ব্যক্তি কষ্ট পায়নি। কোনো ব্যক্তি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্ছিত করেছে? কোন ব্যক্তির সাথে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মূর্খামি করেছে? আর না কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা কোনোদিন গোমরা হয়েছে। তাহলে তিনি এটা অন্তর থেকে চাইতেন। তাহলে আমরা সবাই তো মুসলিম, আমরা কেন এই দোয়াগুলো করি না এবং এটা নিজের জীবনে অ্যাপ্লাই কেন করি না? যে আমি নিজে থেকে ভালো হব, যে আমি কাউকে গোমরা করব না, আমি কাউকে পথভ্রষ্ট করব না, কাউকে ঠকাবো না, কারোর সাথে মূর্খামি করব না, কারোর সাথে আমি জুলুম করব না, কাউকে আমি ছোট লাঞ্ছিত করব না, ওকে আমি সম্মান দিব, আমিও সম্মান পাবো। এটা কেন হয় না? অথচ রাসূল কি বলেছেন জানেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি রাসূলের কাছ থেকে বায়াত গ্রহণ করেছি, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। এটা ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে হাদিস এনেছেন যে আমি বায়াত গ্রহণ করেছি, রাসূলের সাথে ওয়াদা করেছি যে আমি মুসলিম হলাম, অবশ্যই আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমার টাকা হলো অবশ্যই আমি যাকাত দেব, আর আমি ওয়াদা করতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি প্রত্যেকটা মুসলিমের জন্য কল্যাণকামী হব, আমি কোনো মুসলিমের ক্ষতি চাইব না। আমরা কেন এটা বায়াত করি না আল্লাহর সাথে এবং রাসূলের সাথে? আপনি কেন নিয়ত করেন না যে আল্লাহ কাল আমার সকাল হবে আমি কোনো মুসলিমের সাথে কোনো বেয়াদবি করব না, আমার সকাল হবে আমি কোনো মুসলিমকে লাঞ্ছিত করব না? এটা করলে কি হবে জানেন? শয়তান আপনাকে দ্বারা ভুল করিয়ে ফেলতে পারে, কিন্তু আপনি যখনই কোনো একটা ভালো কাজের নিয়ত করবেন, সারাদিন আপনি করতে পারেন কি না পারেন কোনো গ্যারান্টি নাই, কিন্তু ভালো কাজের নিয়ত করে নিলে রেজাল্ট কি জানেন? রাসূল বলেছেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। যেটা আমলনামায় লেখা হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তির মুসলিমের ভালো সৎ নিয়ত থাকলে আপনি যখন নিয়ত করে নেবেন, কাজ করেন আর না করেন, ওই কাজটা করলে যত নেকি হতো, নিয়ত করার সময় আল্লাহ তার কাছে ওই আমলের পুরো নেকিটা লিখে রাখেন। বুঝেন কথা? ধরেন আপনি হজে যাবেন, এমনি নিয়ত করেছেন আল্লাহ আমি হজে যাব অমুক বছর, যদি সমর্থ রাখি, আপনার হজ যখন করবেন তখন নেকি। আজকে নিয়ত করেছেন না, আজকে আল্লাহ আপনার আমলনামার মধ্যে একটা হজের পূর্ণ নেকি লিখে দিবেন। অনেক বড় ব্যাপার, কারণ নিয়ত মানুষকে ভালো করে। এজন্য ভালো হওয়ার নিয়ত করেন, আল্লাহ আপনাকে রাস্তা দেখাবেন। কিন্তু যেই ব্যক্তির অন্তরের মধ্যে সততাই নাই, দেখবেন যেই পোলাপান ওর পড়ার নিয়তে নেই, ও বলছে আমি পড়তাম না, ওর বাপ মাকে কি বলে আমি পড়ালেখা করব না। ওর বাপ মা যদি আরো ভালো স্কুলে আরো ভালো টিচার যদি রাখে না, তারপর ওর মুখ দিয়ে একটা কথাও বের করতে পারবে না, একটা পড়াও বের করতে পারবে না, কারণ ওর নিয়তই নেই। আমাদের চরিত্র হয়ে গেছে এমন, আজকে আমরা মুসলিমরা ভালো হইতেই চাই না। আমরা মনে করি যে আমাদের হাতে হয়তো অনেক সময় আছে, আরো কিছুদিন দুষ্টামি ফাজলামি জীবনটাকে লাইফটাকে একটু উপভোগ করে নিই, তারপরে বাপদাদার বয়স যখন পাবো তখন হয়তো আমরা তওবা করে নিব। এটা আজকে অধিকাংশ মানুষের মেন্টালিটি, বা অধিকাংশ মানুষ ইহুদি নাসারাদের পথে চলতে চলতে আমরা ভুলে যাচ্ছি যেই কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, যেই কোনো সময় আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াইতে হইতে পারে, পরকালে যে আমাদেরকে দাঁড়াইতে হবে, এই কথাটা আজকে আমরা ভুলে গেছি বিদায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ হিসেবে নিতে পারতেছি না। আমাদের চুলের স্টাইল একরকম, প্যান্ট পোশাকের স্টাইল একরকম, কথাবার্তা বলার ঢং আরেক রকম। আপনি দেখেন না, সেলুনে গেলে কিছু ছবি আপনি দেখতে পাবেন, স্টাইল যারা করে, কোন স্টাইলের চুল আপনি কাটবেন ওই স্টাইলের মাথা দেওয়া আছে বিভিন্ন ব্যক্তিদের। আপনি মুসলিম হিসেবে কি বলতে পারবেন এই মাথাগুলা কাদের? এটা আবু বকর, এটা ওমর, এটা উসমান, এটা আলী, বলতে পারবেন? এটা কি তাদের ছবি? কাদের ছবি? এটা কি আমাদের মুসলিমদের কোন হিরোর ছবি? কার ছবি? আপনি হয় কোন একজন খেলোয়াড়ের ছবি দেখাই দিবেন যে আমার চুলটা এমন করে দেন, না কোন একটা গায়ক, না কোন একটা নায়ক, ইহুদি নাসারা কোন একটা মডেলের ছবি আপনি দেখাইতেছেন যে আমার চুলটা এমন করে দেন, অথচ আপনি মুসলমান ঘরের সন্তান। মানে আপনার ওই জালাসে তৈরি হয় না। আর আমি যে মুসলিম এই কথাটা আমরা ভুলে গেছি, যে একজন মুসলিমের মেন্টালিটি কেমন হওয়া উচিত, যে আমি কেন ইহুদি নাসারাদের পেছনে চলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমন মুসলিম তৈরি করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছিলেন, লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন যিরাআ বিযিরাই, যে অবশ্যই আমার উম্মত তোমরা একটা সময়
তোমাদের পূর্বের জাতির অনুসরণে ফিরে যাবে। ওরা যা করবে তোমরা তা করবে, আধা হাত বা আধা হাত, তো ওরা একা তোমরা একা, সমান সমান, মানে জোতার এপিট ওপিট একই রকম, ডান বা সমান একই রকম দেখতে, তোমাদের চরিত্র হয়ে যাবে তাদের মতো। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে বলতেছেন যে রাসূল কথাটা কি বললেন, তার মানে আমরা আমাদের পূর্বে জাতির অনুসরণ করব, মানে ইয়া রাসূলুল্লাহ আও ইয়াহুদি ওয়ান নাসারা, আমরা মুসলিমরা ইহুদি নাসারাদের অনুসরণ করব? রাসূল বলতেন ফামান, তাহলে আর কাদের? বাস্তব কি মিল নাই এখন? আপনি কি বাস্তবতার সাথে মিল পান না যে আমাদের সন্তানগুলোর চেহারা কাদের মতো হয়ে যাচ্ছে? ওদের পোশাক আশাক, ওদের এই যে বিহেভিয়ার, ওদের যে এই যে রিলেশনশিপ, এটা কাদের মতো? ইসলাম কি এটাকে প্রমোট করে? ইসলাম প্রমোট করে যে আপনি বিয়ে না করে একাধিক প্রেম করবেন? এটা ইসলাম প্রমোট করে? তাহলে ইসলাম তো আপনাকে বলেছে আপনার বোনের ইজ্জতের হেফাজত করতে। ইসলাম তো বলেছে ভাই হিসেবে আপনি দায়িত্ব পালন করেন, আপনার বোন পর্দা করবো কিনা এটা আপনাকে নজরআন্দাজ করতে বলা হয়েছে। ইসলাম তো বলে বাবাকে তার সন্তানকে ইসলাম শিক্ষা দিতে, কিন্তু আমাদের সমাজের সেটা কই? আমরা সবাই মানে দা ছাড়া হয়ে গেছি, আমরা সবাই নিজের দায়িত্বটা ভুলে গেছি। অথচ জানেন, আমি যেমন আমার জায়গায় দায়িত্বশীল, আপনি আপনার জায়গায় দায়িত্বশীল, কাউকে কিন্তু ছাড়া হবে না। আমার যতটুকু এলম আছে, ক্ষমতা আছে, আমাকে ততটুকু জিজ্ঞেস করা হবে। কিন্তু আপনারও তো কিছু না কিছু জ্ঞান আছে, আপনিও তো মুসলিম, আপনিও তো একজন পিতা, আপনিও তো ঘরের কর্তা, তাহলে আপনারও দায়িত্ব আছে। কারণ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল, আর তোমাদেরকে কিয়ামতের মাঠে প্রত্যেকের এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেমন একজন পুরুষকে জিজ্ঞেস করা হবে তার পরিবার সম্পর্কে, তেমনি একজন মহিলাকে জিজ্ঞেস করা হবে তার ঘরের সে কোনো খেয়ানত করেছে কিনা, তার স্বামীর আনুগত্য করেছিল কিনা, তার স্বামীর সম্পদ এবং সন্তানের প্রতি ইনসাফ করেছিল কিনা, এটা প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা সবাই সবার পক্ষ থেকে দায়িত্বশীল। এজন্য ইসলাম এটা আল্লাহর একটা নিয়ামত, এটা আল্লাহর একটা দায়িত্ব যে আমাদের উপরে দেওয়া হয়েছে, আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত বলেছেন যে এই আমানতটা আমি যদি পাহাড়ের উপরে দিতাম, চেয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু পাহাড়, আকাশ, জমিন অস্বীকার করেছে। আবা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, আল্লাহ বলেছেন তারা অস্বীকার করেছে এবং অপারগতা স্বীকার করেছে যে আল্লাহ এই দায়িত্ব আমরা বহন করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু এই দায়িত্ব, এই আমানত মানুষ গ্রহণ করেছে। এটা আমাদের চরিত্র যে আমরা অন্যের আমানত খুব স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করি, অথচ আমানত কিন্তু অনেক ভারী জিনিস। দেখা যাবে যে আপনাকে দায়িত্ব দেওয়াই হচ্ছে না আর আপনি চেয়ে নিচ্ছেন। যেমন আমাদের সমাজের যারা ইলেকশন করে ভোট চেয়ে নেয়, আপনি কি জানেন এটা আমানত? এটা, এই দায়িত্বটা একটা আমানত। আর আমাদের দেশে তো চেয়ে নেয় না, কম্পিটিশন করে দায়িত্ব নেওয়ার জন্য। অথচ রাসূল বলেছেন একজন প্রকৃত মুসলিমের এটা উচিতই না যে সে দায়িত্ব চেয়ে নেবে, বরং তাকে যদি দেওয়া হয় তাহলে সে যেন দায়িত্বটা পালন করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হবে। কিন্তু যেই ব্যক্তি দায়িত্ব চেয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে সরে যান, বলে তোর দায়িত্ব তুই পুরো করে দেখা। যার ফলে অধিকাংশ মানুষ দায়িত্ব চেয়ে নিয়ে পুরা করে না, খেয়ানতকারী প্রমাণিত হয়, দুর্নীতিবাজ প্রমাণিত হয়। অথচ ইসলাম আমাদেরকে দায়িত্ব চেয়ে নিতে শেখায় নাই। যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি গ্রহণ করার চেষ্টা করেন, পারলে দূরে থাকেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রধান বিচারপতি করতে চেয়েছিলেন, তিনি নেন নাই। তার না নেওয়ার কারণে তাকে জেলে বন্দী করা হয়েছে, তারপরেও তিনি ক্ষমতা নেন নাই। আর ওই ক্ষমতা পাওয়ার জন্য আমরা ইলেকশন করি টাকা দিয়ে। কি মনে করেন? টাকা দিয়ে ভোট কিনে সে ওই দায়িত্ব নিতে চায়। অথচ আমাদের ইমামগণ তারা দায়িত্ব নেননি, কারণ জানে যে এই দায়িত্ব নিলে মানুষকে সন্তুষ্ট করা যাবে না। আর মানুষকে সন্তুষ্ট না করলে যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করি, তাহলে মানুষ আমাকে ছুঁড়ে ফেলে দেবে। আর মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি আমি ক্ষমতায় টিকে থাকি, তাহলে আমার রব অসন্তুষ্ট হয়ে যাবে। এটা এত বড় সেন্সিটিভ একটা জিনিস, কিন্তু আমরা সেগুলো বুঝি না। তো এই ইসলাম এটা হচ্ছে একটা আমানত, আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়েছেন, কিন্তু আমরা ইসলামের একেবারে 12টা বাজিয়ে দিয়েছি। আমাদের সমাজে 90% মুসলিম হওয়া সত্ত্বে একজনও হিন্দু আপনার আমাকে দেখে এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। আপনার আমার চরিত্র দেখে একজন হিন্দু ইসলাম গ্রহণ করে না, কারণ তারা বলে, তারা মনে হয় মুসলমানদের চাইতে আরো বেশি ভালো ওরা নিজেদেরকে মনে করে। আর এটা কিন্তু হিন্দু বলে নেই, বুঝেন? বাংলাদেশের হিন্দুরা মুসলিমদের চাইতে ভালো, এই কথাটা হিন্দু বলে নাই, কিন্তু আপনি বলছেন। আপনি কখন বলেন আপনি জানেন? ওই যখন আপনাকে বলা হবে না হিন্দুর দোকানের মিষ্টি খায়েন না, তখন আপনি কি বলবেন জানেন? মুসলমানরা দুর্নীতিবাজ,
মুসলিমের দোকানের মিষ্টি ভালো না, ভেজাল করে। তাহলে আপনি কি প্রমাণ করতে চাইলেন? তার মানে মুসলিমরা দুর্নীতিবাজ, এই জন্য হিন্দু আপনার কাছে ভালো, এটাই না প্রমাণ করতে চাইলেন? কেন এরকম চরিত্র হয়েছে আমাদের? কেন আপনার একই দোকান, মুসলিমের দোকান, আপনি এর থেকে নিচ্ছেন না? কেন বলতেছেন ও দুর্নীতি করে, ওর মিষ্টির মান ভালো না, ওর মিঠাই ভালো না, ওর দই ভালো না, আপনি চাচ্ছেন হিন্দুর দোকান থেকে খাইতে? তার মানে কি প্রমাণ করতে চাইলেন? এটাই না প্রমাণ করতে চাইলেন যে মুসলিমের দুর্নীতিবাজ, ও চোর বাটপার? আমরাই প্রমাণ করে দিচ্ছি। তাহলে ওরা আমাদের ইসলাম কিভাবে গ্রহণ করবে? আমাদের মা বোনরা মুসলিমরা ডেলিভারি করাবে, ওই হিন্দু, তাও পুরুষ ডাক্তার, আবার হিন্দু। কি চরিত্র তাদের? কেন এমন হয়েছে? তাহলে আজকে আমরা নিজেরাই নিজেদেরকে লাঞ্ছিতের দিকে ঠেলে দিয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছিলেন ইসলাম দিয়ে, বলেছিলেন মুসলিমরাই হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যেই ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, সৎ কাজ করে এবং মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওর চাইতে উত্তম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কিন্তু আমরা সে উত্তম হতে চাই না, আমরা আমাদের মতো করে চলতে চাই। এটা মোটেও কাম্য নয়। এজন্য আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, দেখেন কোরআন হাদিস নাজিল হয়েছে বহুদিন হয়ে গেছে, 1400 বছর হয়ে গেছে, কিন্তু আপনি আর আমি তওবা করতেছি না, আমাদের আমলগুলোকে শুধরাচ্ছি না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে সৃষ্টি করেছেন হিসাব নেবেন না? আফাহাসিবান নাস আইয়ুতরাকু, মানুষ কি ভেবে নিয়েছে যে আমি তাকে ছেড়ে দেব? এটা হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যে প্রত্যেকে মরবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এটা আপনিও মানেন, আমিও মানি, আমরা সবাই মরবো। এই আয়াত না বললেও আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ হুজুর আমরা এটা মানি যে আমরা মরবো, কিন্তু তারপরে কি হবে? মরে যাওয়া এটা বড় বিষয় না, বড় বিষয় হলো তার পরের জীবন যে শুরু হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর পরে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। তখন কি করবে? সূরা আনকাবুত 29 নম্বর সূরার 17 নম্বর আয়াত আপনি এটা পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন প্রত্যেকেই মরবে, আর মরার পরে তোমাকে আবার আমার কাছে ফিরিয়ে আনা হবে। সূরা আলী ইমরানও এই আয়াত আছে 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে। তাতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তারপরে তোমাকে কিয়ামতের মাঠে তোমাকে পরিপূর্ণ বদলা দেওয়ার জন্য আমার কাছে উঠিয়ে নিয়ে আসা হবে। সেই দিন রেজাল্টটা কি? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই দিন তোমরা খেয়াল রাখো, তোমাকে জাহান্নাম দেখানো হবে, জাহান্নামকে টেনে তোমার সামনে নিয়ে আসা হবে, জাহান্নামের গর্জন শুনে কলিজা শুকিয়ে যাবে। আল্লাহ বলেছেন সেই দিন যাকে এই জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর বলে দেওয়া হবে তুমি জান্নাতি, আল্লাহ বলেছেন ফাকাদে ফাজ, এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে জ্ঞানা, এই ব্যক্তি হচ্ছে উইনার, যেই ব্যক্তিকে বলা হবে তুমি জান্নাতি। কি মনে করেন? আল্লাহ বলেছেন ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবনটা সামান্য কয়েকদিনের ভোগের বস্তু বান্দা। আপনি দেখতে পান না আমেরিকাতে যে কি অবস্থা হয়েছে, এখন আগুন লেগে যাচ্ছে, এক সাইড জ্বলে পুড়ে মানে সারখার হয়ে যাচ্ছে। আমাদের কত শিক্ষা নিতে হবে। এরাও তো মানুষ, ধরেন পাপী মরে যাবে, আমরাও যদি পাপ করে মরে যাই তাহলে আমাদের রেজাল্টটা কি হবে? মরবো তো আমরা সবাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার চরিত্র কখনো এরকম হইতে পারে না। একজন ইমানদার কখনোই কাফের মুশরিকদের মতো হইতে পারে না। আপনি কি জানেন পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ বাস করে? এক শ্রেণী তারা বলতো ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই কাফেররা বলতো এই যে দুনিয়া আমরা পেয়ে গেছি, এখানে আমরা বেঁচে আছি, মরে যাব, হাড় হাড্ডি হয়ে যাবে, ডাইং হয়ে যাবে, পাস হয়ে যাবে, আমাদের হাড্ডিগুলো একবারে গলে মাটির সাথে মিশে যাবে, ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা পরকালে উত্থিত হব না। এটা কাফেরদের বিশ্বাস যে পরকাল বলে কিছু নাই। যেটা আপনি সূরা মুমিনুন 23 নম্বর সূরা 34, 35, 36 এই আয়াতগুলোতে পড়েন, এই কাফেরদের উক্তি পেয়ে যাবেন। কিন্তু একজন মুসলিমের বিশ্বাস কি? আমরা কেউ মরে গেলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে কি? আমরা সবাই তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে এটা যদি আমাদের বিশ্বাস হয়, তাহলে একজন বলতেছে যে মরার পরে আবার জীবন আছে, আরেকজন বলতেছে আর কোনো জীবন নাই।
তাহলে দুই ব্যক্তির বিশ্বাসে কি পার্থক্য নাই? বলেন কত পার্থক্য? আকাশ পাতাল, আকাশ পাতাল পার্থক্য। একজন বলতেছে যে মরার পরে কোনো জীবন নাই, আরেকজন বলতেছে হ্যাঁ অবশ্যই মরার পরে জীবন আছে, পরকাল আছে। তাহলে এই দুই ব্যক্তির বিশ্বাস যখন দুই রকম, তাহলে আমল কেন একরকম? আমল কেন একরকম? তাদের পোশাক আশাক একরকম, চেহারা একরকম, কথাবার্তা একরকম, খাদ্য একরকম, জীবন স্টাইল একরকম, কেন? অথচ দুজনের বিশ্বাস ভিন্ন। এটা কখনই হওয়ার না। অবশ্যই আপনার বিশ্বাস আপনাকে পরিবর্তন আনতে হবে, কারণ বিশ্বাস যদি আপনাকে পরিবর্তন না ঘটায়, পৃথিবীর কোন শক্তি আপনার পরিবর্তন ঘটাইতে পারবে না, কোন প্রশাসন দিয়ে আপনার চরিত্র ঠিক করতে পারবে না। শুধুমাত্র আপনার প্রতি আল্লাহ এবং পরকালের বিশ্বাস আপনাকে সোজা করতে পারে। এই জন্য দেখবেন কোরআনের সবচেয়ে সেন্সিটিভ কথাগুলা এই দুইটা বিশ্বাসের উপর আল্লাহ ব্যক্ত করেছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কোরআনের বেশ কিছু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন। আসুন দুই একটা আয়াত আমি আপনাকে দেখাই। এই যে সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই যে রাসূল তোমাদের মাঝে এসেছেন, এই রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হলো। তার মানে তোমরা এই রাসূলকে ফলো করে চলবে। কিন্তু কেন আমরা এটাকে মেনে নেই না? আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দাড়ি রাখি না? কেন আমরা প্যান্ট টাকনার উপরে তুলি না? কেন আমরা মেসওয়াক করি না? কেন আমরা ওই যে নোংরা জিনিস খেয়ে দাঁতগুলোকে নষ্ট করে ফেলতেছি, মুখে গন্ধ আসে কেন? কেন আমরা নামাজ পড়ি না বলেন? অথচ আল্লাহ তো বলেছেন কোরআনে যে তোমরা রাসূলকে ফলো করো। তারপরে আল্লাহ কি বলেছেন জানেন? এটা কারা পারবে? কেন এমন? আমরা তো অতটা সুন্দর না। আমি এমন কিছু হুজুরদেরকে দেখেছি, সুবহানাল্লাহ, তাদের চেহারা বহু মহিলার থেকে সুন্দর, বহু মহিলার থেকে, কিন্তু যখন দাড়ি রেখেছে কত ফুটফুটে, সুবহানাল্লাহ। আপনি আরবদের দেখেন, আফগানকে দেখেন, পাকিস্তান দেখেন, কত সুন্দর সুন্দর পুরুষ পোলা আছে যারা দাড়ি রাখে, এত লম্বা লম্বা দাড়ি। আমি যখন মদিনা ভার্সিটির একটা মসজিদে ভিজিট করতে গিয়েছিলাম, ওখানে নামাজ পড়েছে, সুবহানাল্লাহ, এক এক দেশের ছেলে, ইয়ং বয়সের ছেলেগুলা, যাদের বয়স মাত্র 17 থেকে 25-এর মধ্যে, 30 সর্বোচ্চ 30, এর বেশি হবে না, সব তার নিচে। এক একটা ছেলের এত টল ফিগার, এত হ্যান্ডসাম, একদম স্লিম, আমাদের মতো পেট বেরিয়ে যায় নাই, টল ফিগার, এবং দাড়ি নাভি পর্যন্ত ছেয়ে গেছে। কি মনে করেন আপনি? দেখলে আপনার অন্তর ভরে যাবে যে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম যুবক দেখতে কত চমৎকার। তারা যখন নামাজে পাশাপাশি দাঁড়ায়, একদম স্তব্ধ মসজিদ, কোনো শোরগোল নাই। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পাচ্ছে ঠিক ওইভাবে আমল করার চেষ্টা করে। তাদেরকে দেখলে আপনার মন ভরে যাবে যে পৃথিবীতে ইসলাম পালন করার মতো এখন এরকম যুবকরা আছে। এত সুন্দর হওয়া সত্ত্বেও তারা দাঁড়িয়ে রেখেছে। তার স্মার্টনেস তো কমে যায়নি, কমে তো যায়নি তার রূপ। আপনি কি জানেন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের চেয়ে পুরুষদেরকে বেশি সুন্দর করে বানিয়েছেন? এটা মান আমার সাথে একমত? আমি আপনাকে দলিল দেব, এই যে আপনাদের মাথায় ঢোকে না এই কথা। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সুন্দর মহিলাকে আপনি নিয়ে নেন, আল্লাহ এই মহিলার চেয়ে পুরুষকে বেশি সুন্দর করে বানিয়েছে। দলিল লাগবে আপনার? তার মধ্যে একজন হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন জানেন? আরে যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, আমার নবীকে দেখলে তারা কি করত? এই ভাষা ব্যক্ত করেছেন যে তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তাহলে তারা কি করত। তার মানে তার দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সুন্দর। সাহাবায়ে কেরামরা তারা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘেমে যাইতেন তখন আমরা তার চেহারার দিকে তাকাতাম এবং আমরা পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছি, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বেশি উজ্জ্বল মনে হয়েছে। আপনি বলবেন হয়তো আমাদের রাসূল হয়তো সুন্দর, আমরা মানতেই হবে, এটি ইমানের দাবি। হ্যাঁ, বাস্তবিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর। তারপরেও যেটা বর্ণনাতে আসছে সেটা তো মানবেন। আপনি তো জানেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তার প্রশংসা করা হয়নি কোরআনে? যাকে দেখে সেই মহিলারা বলেছিল মা হাশা লিল্লাহ মা হাযা বাশারা, এমনটাই বলেছিলেন যে সে কোনো মানুষ হইতে পারে না, ইন্নাহু মালাকুন কারীম। আয়াতটা আমি ভুলে গেছি, কোরআনে সূরা ইউসুফের মধ্যে আছে। দেখে বলেছিল যে এটা কোনো মানুষ হইতে পারে না, এটা তো হচ্ছে মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা হবে। তাকে দেখে অবাক হয়ে হাত কেটে ফেলেছিল। তার চাইতেও বেশি সুন্দর ছিল দাউদ আলাইহিস সালাম, যেটা হয়তো আপনি কোরআন থেকে পান না, কিন্তু জেনে নেন এটার বর্ণনা তিরমিজিতে,
ইবনে মাজাতে, আবু দাউদে রয়েছে। সেই হাদিস আপনি পেয়ে যাবেন, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন এবং তার পিঠ থেকে সমস্ত সন্তানকে তার সামনে পেশ করলেন এবং বললেন এটা আপনি এবং এগুলো সব আপনার সন্তান, এবং এদের মধ্যে কে জান্নাতে কে জাহান্নামে ফাইনাল হয়ে আছে। আল্লাহ যখন সৃষ্টি করছেন তখন আদম আলাইহিস সালাম তাকিয়েছেন সমস্ত সন্তানের দিকে। একটা সন্তান তার কাছে সবচেয়ে বেশি এলিমেন্ট বা লাইটিং মনে হয়েছে, মানে অনেক বেশি উজ্জ্বল মনে হয়েছে। তখন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ এটাকে? বলছে এটা আপনার ছেলে দাউদ। কতটা সুন্দর ছিলেন দাউদ আলাইহিস সালাম, যে এতগুলো মানুষের মধ্যে তার আলোটা আদম আলাইহিস সালামের চোখে পড়েছিল। বলছে এটা হচ্ছে দাউদ। বলছে তার বয়স কত? এক বর্ণনায় আসছে 40, আরেক বর্ণনায় আসছে 60। দুইটা হাদিসে তিরমিজিতে পাবেন। তো বলতেছে এত সুন্দর ছেলে আর তার বয়স এত কম, আল্লাহ তার বয়সকে বাড়িয়ে দেওয়া হোক। আল্লাহ বলছেন না, আমার পক্ষ থেকে যখন কোনো ফয়সালা হয়ে যায় এটা তাই থাকে, আর বাড়বে না। তখন বলেছেন তাহলে আমার বয়স থেকে আমার সন্তানকে কিছু বয়স দিয়ে দেওয়া হোক। তখন বলছে তাহলে এটা কিন্তু ফাইনাল হয়ে যায়। বলছে ঠিক আছে ফাইনাল। তখন তার থেকে আরো কিছু বয়স নিয়ে তার 100 বছর পুরা করা হয়েছে দাউদ আলাইহিস সালামের। তো আদম আলাইহিস সালাম থেকে 40 অথবা 60 বয়স যখন নেওয়া হয়েছে, তখন আদম আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত এসেছে, তখন বলতেছে আপনার বয়স শেষ। তখন আদম আলাইহিস সালাম বলেছিলেন না, আমার এখনো বয়স বাকি আছে। তখন বলছে আপনি ভুলে গেছেন, আলমে আরো হাতে আপনি আপনার সন্তানকে এই বয়স দিয়েছিলেন। তখন বলছে না, আমার মনে নাই। তখন রাসূল বলেছেন ফানাসিয়া আদম ফানুসু ওয়া নাহনু নাসু, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আদম আমাদের পিতা যেহেতু ভুলে গিয়েছিল এজন্য আমরাও ভুলে যাই। আদম যেহেতু অস্বীকার করেছিল এজন্য আমরাও কোনো কিছু ভুলে গেলে অস্বীকার করি। তার মানে মানুষের এই রূপ তার বাবার থেকে আসছে, মানে এটা হচ্ছে আমাদের জেনেটিক রূপ। আমাদের পিতা যেহেতু ভুলে গিয়েছিলেন এজন্য আমরাও ভুলে যাই। আমার পিতা যেহেতু অস্বীকার করেছিলেন এজন্য আমরাও ভুলে গেলে, যেমন টাকা পয়সা নিছেন মনে নাই, লিখে রাখেন নাই, এরপর কিছুদিন পরে বলতেছে কে নিছে তোমার টাকা, কবে নিছে। এই যে অস্বীকার করা হয়, এটা আমাদের একটা জেনেটিক রূপ, মানে এটা আমাদের বংশগত রূপ। তো ওই হাদিসের মধ্যে পাওয়া যায় যে দাউদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দর। তাহলে ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এবং আপনাকে এটাও বলে দিই, ইউসুফ আলাইহিস সালাম শুধু একা নয়, তার প্রত্যেকটা ভাই অত্যন্ত সুন্দর ছিলেন। এটার বর্ণনা কোরআনে আছে। এই জন্য তার পিতা তার ভাইদেরকে বলেছিলেন তোমরা যখন মিশরে যাবা এক দরজা দিয়ে ঢুকবে না, তোমরা বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে, কারণ এত সুন্দর ছিল যে তোমাদেরকে এক লোকে দেখলে হয়তো জাদু লেগে যেতে পারে অথবা বদনজর লেগে যেতে পারে, এতটা সুন্দর ছিলেন তারা। তাহলে আপনি কি প্রমাণ করতে পারবেন যে তারা দাড়িবিহীন ছিলেন? তারা প্রত্যেকে দাড়িওয়ালা ছিলেন, প্রত্যেকটা সাহাবী দাড়িওয়ালা ছিলেন। আরে মক্কার মুশরিকরা পর্যন্ত রাখতো, মুনাফিকরা পর্যন্ত দাড়ি রাখতো, আর আপনি মুসলিম হয়ে আপনার নবীর এই আদর্শটাকে আপনি ছুঁড়ে ফেলে দিলেন কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে কেন আমরা এটা নিতে পারলাম না? কেন? কারা নিতে পারবে না? কারা পারলো? আল্লাহ তারপরেই সেই গুণটার কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন এটা তারা পারবে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, যাদের এটা অন্তর থেকে ফিল হয় যে হ্যাঁ কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সেই ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে। আজকে তো আমরা মুসলিমরা ভুলে গেছি যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। কিয়ামতের মাঠে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দাঁড় করানো হয়, আচ্ছা এই যে দাড়িওয়ালা লোকটাকে তোমাদের কাছে কি আমি নবী করে পাঠাই নাই, তোমরা কি জানতে না? কি জবাব দিবেন আপনারা? কি জবাব দিবেন? যারা রাখেন নাই কি বলবেন আল্লাহর কাছে? যে আল্লাহ জানতাম মানি নাই, এটা বলবেন? সাহস হবে কাল কিয়ামতের মাঠে? এটা তো সাহস হবে না। এজন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, অন্তত পক্ষে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে ফিরে আসেন। এর চাইতে বড় পাপ যেটা আমরা ছেড়ে দিয়েছি সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আজকে আমাদের হুজুরদের উপর আক্ষেপ হয়, কারণ যদিও হুজুররা বাধ্য, আপনার মসজিদের বেতন পায়, ইমামতি করে, আপনি মরে গেলে আপনি নেতা, আপনার সন্তানের জানাজা দাফন কাফন তাকে করতেই হবে। এই জন্য বেচারা বাধ্য হয়ে এই বেনামাজিদের জানাজা পড়ে, বাধ্য হয়ে বেনামাজিদেরকে দাফন কাফন করে, কিন্তু আপনি হক রাখেন না। কেন হক রাখেন না জানেন? এই যে আমরা যে বাধ্য হয়ে আপনাকে কবরে রাখতেছি আর বলতেছি না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা একটা নাইনসাফি কথা। নাইনসাফি কথা এটা এই জন্য নাইনসাফি কথা, কারণ আপনি রাসূলের মিল্লাতের উপরে ছিলেনই না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে ছিলেনই না, কিন্তু আমরা জোর করে কবরে আল্লাহর কাছে দিচ্ছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ইচ্ছাটাকে পর্যন্ত আপনি প্রত্যাখ্যান করেছেন। আরে মানুষ হিসেবে, একটা ভদ্রলোক হিসেবে সে তার বাবার অথবা তার বড় ভাইয়ের শেষ কথাটাকে প্রাধান্য দেয়। শেষ কথাটাকে কি?
প্রাধান্য দেয়, শেষ ইচ্ছাটাকে পুরা করে। যদি বলে তোর এই ভাইটাকে দেখে রাখিস, তোর এই বোনদের সাথে খারাপ আচরণ করিস না, বা বলে অমুক জমিটা তোর বন্ধুকে দিয়ে দিস, তোরা এটা নেস, তখন আপনি কিন্তু এটা মানার চেষ্টা করেন। বা মৃত্যুর পূর্ব মুহূর্তে কিছু খেতে চেয়েছিল, আপনি না খাওয়াইতে পারলে আপনার কত পেরেশানি মনে হয়। এটা যদি হয় আপনার বাবার ভাইয়ের সাথে আচরণ, আপনার নবীর শেষ ইচ্ছাটা কি আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, তার পূর্ব মুহূর্তে, একবারে কিঞ্চিত পূর্ব মুহূর্তে, ইমাম আবু দাউদ সে হাদিস কোট করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত ইত্তাকিল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, তোমাদের নামাজকে হেফাজত করো এবং তোমরা তোমাদের দাস দাসীর মালিক হলে তাদের সাথে ইনসাফ করে চলবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উপদেশ। কিন্তু মুসলিমরা যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোনো প্রাধান্য পাওয়া ব্যক্তি হতো, যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মহব্বত করেন, দাবি করেন, তাহলে আপনাকে তো রাসূলের এই শেষ ইচ্ছাটাকে তো গ্রহণ করা উচিত ছিল, যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনের শেষ কথা বলে গেছেন যে তোমাদের নামাজকে ঠিক রাখো। কিন্তু আমরা করি না। আমাদের কথা বলে আমাদের চরিত্র ঠিক নাই ধরে নেন, আমরা হুজুররা একটা বলি, করি আর একটা। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আপনি কি প্রমাণ করতে পারবেন তিনি কোনো একদিন নামাজ ছেড়েছেন? প্রমাণ করতে পারবেন? বরং তার জীবনের শেষ মুহূর্ত বেহুশ হয়ে যাচ্ছেন, আবার জ্ঞান ফিরতেছেন। যখনই জ্ঞান ফিরেন তখন বলে আসসালাম নাস আসসালাম, নামাজটা কি হয়েছে? কি মনে করেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওয়াজাদা ফি নাফসিহি খিফা, তিনি যখন একটু হালকা অনুভব করলেন, হাদা বাইনা রাজুলাইন, তিনি দুইজনের কাঁধে ভর করে দাঁড়াতে চাইলেন কিন্তু পারলেন না, তাকে টেনে তোলা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাকে তার ঘর থেকে মিম্বর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জমিনের মধ্যে দাগ হয়ে থেকে গেছে। ট্রেন লাইন যেমন দাগ হয়ে গেছে, ঠিক রাসূলের পায়ের চিহ্নটা ঘর থেকে মিম্বর পর্যন্ত এভাবে দাগ হয়ে গিয়েছিল। আমি সেই দাগ এখন পর্যন্ত চোখে দেখতে পাচ্ছি। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলকে সর্বশেষ নামাজ তাকে নিয়ে মিম্বরের পাশে আবু বকরের পাশে বসিয়ে দেওয়া হয়েছে। তিনি তার জীবনের শেষ নামাজ পুরা করেছেন। কেন? কারণ তিনি আল্লাহর বান্দা ছিলেন। কারণ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী আপনি আপনার জীবন থাকা সত্ত্বে আপনার রবের ইবাদত করে যান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে দেখিয়েছেন। আমরা তার উম্মত, আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, তাহলে আমাদের নবীর এই শেষ কথাটাকে আমরা মানছি না কেন? আপনি কি জানেন আমাদের একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিচক্ষণ সাহাবীদের মধ্যে একজন, মুফাসসিরে কোরআন, তিনি কি বলতেন? তিনি উপদেশ দিতে গিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতিল খামস, যেই ব্যক্তি এটা আশা করো যে কালকে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মুসলিম চেহারা নিয়ে, মুসলিম হয়ে, তাহলে তোমাদের প্রত্যেকের জন্য এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করা লাজিম হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজকে হেফাজত না করলে আপনি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন না। এই জন্য এই কথাগুলোকে গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম আমাদেরকে দিয়েছেন মানার জন্য। এই ইসলাম আমাদের নাজাতের পথ দেখায়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলেছেন, যেটা বলে দিয়ে আমরা আমাদের বক্তব্যকে সংক্ষিপ্ত করে ফেলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 22 নম্বর আয়াতে বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, যেই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে তার বক্ষের ভিতরে ইসলামটাকে প্রশস্ত করে দিয়েছেন, মানে যেই ব্যক্তি তার অন্তর থেকে ইসলামটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারলো, ইসলামটাকে তার কাছে বড় কিছু মনে হয়, এই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির অন্তর সংকীর্ণ, যে ব্যক্তি ইসলামে গ্রহণ করতে পারলো না? না, বরং আল্লাহ বলেছেন এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে একটা নূর প্রাপ্ত হয়েছে। তার মানে আমরা প্রত্যেকটা মুসলিম আল্লাহর পক্ষ থেকে একটা নূর, আলো প্রাপ্ত হয়েছি, যেটা কোনো কাফের পায়নি, কোনো মুনাফিক পায়নি। আপনি কি জানেন আলো আর অন্ধকারের বৈশিষ্ট্য কি? এই আলোগুলো যদি এখন নিভে যায়, আমাকে দেখতে পাবেন? বলেন, আমি দেখতে পাবো আপনাদেরকে? তাহলে আলো যদি না থাকে তাহলে কি মানুষ কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। মানুষ অন্ধ হয়ে যায়। কিন্তু যার কাছে আলো আছে সেই ব্যক্তি প্রকাশ্য দেখতে পায়। আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি 7 আকাশের উপরে আরশে আজিমের উপরে আছেন। বিজ্ঞানী কাফেররা এখন পর্যন্ত প্রথম আকাশ খুঁজে পায়নি। আপনি এদিকে তাকান, আপনি কথা বোঝেন? কোনো সাড়া নাই। আপনি কথা শুনেন? তাহলে এইদিকে শুনেন, কারণ আমি কাদের সাথে কথা বলতেছি আমার বুঝে আসতেছে না। আমি দেখতে পাচ্ছি আপনাদের ইন্টেনশন অন্যদিকে। আমি কি বলেছি এখন বলেন তো দেখি। আমার মনে হয় না যে আপনি জবাব দিতে পারবেন, কারণ আপনার চিন্তা অন্য কিছু। আমি জানি নাকি এটা আমার ব্যর্থতা, হয়তো আমার ভাষা এর চেয়ে সুন্দর না যেটা আপনি হয়তো চাচ্ছেন, বা আমার ভাষা হয়তো কেরালা ভাষা, হয়তো আপনি বোঝেনি না আমি কি সেন্টেন্স ব্যবহার করতেছি। এমনটা কি কোনো বিষয়? সবাই বোঝেন আমার ভাষা, কিন্তু আপনাদের জবাব শুনে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। মানে আপনাদের জবান দিয়ে কোনো কিছু বের হচ্ছে না। আচ্ছা, একবার আল্লাহর জন্য তাকবীর বলেন তো, তাকবীর। আমি যত জোরে বলেছি, এতগুলো মানুষ যদি এক লোকে বলতেন, এটা তো কাঁপতো। লিল্লাহি তাকবীর। তার মানে কথা বোঝেন, তার মানে স্পিকার ঠিক আছে। এরপরে শেখ চলে আসছে কি, কেউ কথা বলবে? আচ্ছা, তো কতক্ষণ সময় আছে আমার? আচ্ছা বলবেন, আমি ভাবছি যে হয়তো কেউ চলে আসছে বা আমাকে ছাড়তে হবে। কয়টা বাজে এখন? আচ্ছা যাই হোক, 9:10। আপনারা বিরক্ত বোধ করলে আমি 15 মিনিটের মধ্যে ছেড়ে দেব। আর আমি আমার মূল বক্তব্যের দিকে এখনো আসি নাই। জাস্ট আমার ইচ্ছা ছিল আজকে মুসলিম ভাইদের কাছে আমি ইসলামের একটা মর্যাদা তুলে ধরবো। কারণ আজকে আমরা ভুলে গেছি যে আমরা কতটা সম্মানিত। আজকে আমরা ইহুদি নাসারাদের জীবন দেখে আমরা ধোকায় পড়ে গেছি। মনে হচ্ছে যে ওরাই আমাদের চেয়ে উন্নত। আমরা মনে হয় একেবারে মানে আমাদের হুজুররা মনে হয় আমাদেরকে একবারে মানে গেও বানিয়ে রাখছে, এমন মনে হচ্ছে। এই যে লস অ্যাঞ্জেলস যে আগুন দেখতে পাচ্ছেন আপনি, একটা জিনিস খেলে আমার ফিল হয়েছে, আমি তাদেরকে বদদোয়া দিই না, কারণ সেখানেও কিন্তু আমাদের মুসলিম, আমাদের ইসলাম ধর্মের অনেক লোক আছে, মুসলিমরা আছে। এই জন্য কোনোদিন বদদোয়া দিবেন না, বরং দুঃখ প্রকাশ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যে আল্লাহ এদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। দ্বিতীয়ত হচ্ছে, এখান থেকে শিক্ষণীয় একটা বিষয় আছে। ওই সমস্ত যুবকদেরকে বলবো যারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছেন বা একটা উচ্চ স্বপ্ন আপনি ধারণ করে আছেন যে আপনি ইউরোপে যাবেন, সেখানে গেলে আপনার জীবনটা সেটেল হয়ে যাবে, আপনি একটা একবারে নিজের একটা জান্নাত পেয়ে যাবেন। এটা আপনার জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। সেটা হচ্ছে এই, আপনি তো দেখতে পাচ্ছেন ওদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কত। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা সময় প্রত্যেকটা জাতিকে ধরবেন, প্রত্যেকটা জাতিকে, কাউকে আল্লাহ ছাড়বেন না। তারা যেমন ফিলিস্তিনকে নষ্ট করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে আযাব দিয়ে ধরবে। আবার একটা সময় মুসলিমরা শক্তিশালী হবে, মুসলিমরাও তাদেরকে ঠিক ওই সেম পরিমাণ ক্ষয়ক্ষতি ঘটাবে ইনশাআল্লাহ। সেই দিন আসতে যাচ্ছে খুব শীঘ্রই। তবে আমাদেরকে শুধরাইতে হবে। আমরা যদি এখনই পরিপূর্ণ মুসলিম হয়ে যেতাম না, তাহলে কাফেরদেরকে উচিত শিক্ষাটা এখনই দেওয়া যেত। কিন্তু যতদিন পর্যন্ত আমরা প্রকৃত মুসলিম না হব, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কাফেররা এইভাবেই দাপট দেখাবে। এটা হচ্ছে নিয়ম। কারণ নিয়ম হলো, আমরা যদি শক্তিশালী হই তখন ওরা দমে যাবে। কিন্তু আমাদের সন্তানগুলোতে এখন কোরআন হাদিস ছেড়ে দিয়ে, ধর্ম ছেড়ে দিয়ে, তার রবকে ছেড়ে দিয়ে এখন ওই যে ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত, ফাস্টফুডের দোকানে সে ব্যস্ত, এখন মসজিদ খালি পড়ে থাকে। যার ফলে আজকে কাফেররা বুঝে গেছে যে এদের হুজুররা যদি জিহাদের ডাক দেয়, মাঠে কোনো লোক পাবে না। কেন? কারণ এরা এখন রোমান্স নিয়ে পড়ে আছে। আমাদের যুবকরা এখনো রোমান্স নিয়ে আছে, তার বাসর এখনো ভাঙে নাই। ওই যে একটু আগে সন্ধ্যাবেলা দেখেছি এক ভাই বক্তব্য করেছেন, এবং তিনি সে সাহাবীর ঘটনা উল্লেখ করেছিলেন যিনি বিয়ের বাসর রাত ছেড়ে দিয়ে তিনি জিহাদে অংশ নিয়েছিলেন। সেটা সাহাবী সেই জন্য পেরেছেন, কিন্তু আমরা নামাজ ছেড়ে দিয়ে লেপের নিচে। জিহাদ তো দূরের কথা, মসজিদে আজান হয়, আপনি তখন কম্বলের নিচে। মানে আপনার কম্বল ছাড়ার ক্ষমতা এখনো হয় নাই, যে আপনি আল্লাহর ডাকে সাড়া দিবেন সেই সাহস, সেই তৌফিক এখনো হয় নাই। যার ফলে আমরাও ভালো করে বুঝি যে আজকে হুজুরদেরকে বলে যারা জিহাদের কথা বলে না কেন, আমরা কাদেরকে নিয়ে বলবো? লোক লাগবে না? সোলজার লাগবে না? আমরা যখন জুমার নামাজ পড়ি তখন মনে হয় যে হ্যাঁ জিহাদের সময় চলে আসছে, মসজিদ ভরে যায়, রাস্তার মধ্যে লোক দাঁড়িয়ে থাকে। যখন অন্তর থেকে এটা ফিল হয় যে হ্যাঁ এখন জিহাদের সময় আসছে, কিন্তু রাত যায়, মাত্র রাত। একটা রাত ঘুরতেই ফজর নামাজের সময় দেখি প্রথম কাতারে 5 জন নেই। বুঝেন? প্রথম কাতারে 5 জন নাই। তাহলে ওই যে জুমা পড়া মুসলমানদেরকে নিয়ে যে আমরা মাঠে নামি, আমাদের সাথে এই আচরণটাই হবে। সন্ধ্যাবেলা তাদের কাউকে খুঁজে পাবো না।
শেষ পর্যন্ত রেজাল্ট কি হবে? এরপর আমাদেরকে কুচকাটা করা হবে। এমনটা হলে চলবে না। মুসলিম যুবকদেরকে সোলজার হতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে জিহাদ করেছিলেন তাদের বয়স মাত্র 10 থেকে 20, তাদের সংখ্যা সবচেয়ে বেশি। আপনার কাছে এটা আশ্চর্য লাগবে যে 10 বছরের ছেলে, হ্যাঁ আমি বলবো 10 বছরের ছেলে, 10 বছরের সাহাবী, তারা এতটা বিচক্ষণ, এতটা দূরদর্শ, এতটা সাহসী তারা ছিলেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর করেছেন, উহুদ করেছেন, খন্দক করেছেন। বদরের যুদ্ধের দিন 2 জন ইয়ং বয়সের ছেলেকে, যাদের বয়স অল্প হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুদ্ধের অনুমতি দেন নাই। সেই 2 জন বালক রাসূলের কাছ থেকে সরে গেছে, যেহেতু প্রিপারেশন নিয়ে এসেছে যুদ্ধ করবেই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে সরে গেছে, যে রাসূলের কাছ থেকে অনুমতি চাইলে আমাদেরকে অনুমতি দেবে না। তারা আড়াল থেকে অ্যাটাক করেছে, গিয়ে আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করেছে যে চাচা, আবু জেহেল কোনটা? তখন বলতেছে যে আমি আশ্চর্য বোধ করলাম, এই নাবালক ছেলে আমার সাথে মুজাহিদ, আমি তো আজকে লাঞ্ছিত হবই। পোলাপান নিয়ে কেউ মাঠে নামে? কিন্তু আমি যখন তাকে দেখিয়ে দিলাম যে ওই যে উটের পিছে ওই যে উঁচা গর্দানওয়ালা লোকটা, এটা আবু জেহেল, কিছুক্ষণ পরে দেখি আমার পাশে নাই। মানে বাস পাখি যেভাবে যায় টার্গেটের দিকে, এই 2 ভাই আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আপনি কি জানেন আবু জেহেলকে যে হত্যা করেছে কোন গণ্যমান্য সাহাবী হত্যা করে নাই, আবু বকর করে নাই, ওমর রাদিয়াল্লাহু করে নাই, ওসমান করে নাই, আলীও করে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। করেছে মাত্র এই 2 জন কিশোর। একটু পরে আবু জেহেলের মাথা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত। কি মনে করেন? 2 জন ইয়ং, মানে মুসো গজায় নাই। কেন এটা করলেন? এটা আল্লাহর হিকমা। কারণ আবু জেহেল সবচেয়ে বরত্ব দেখিয়েছিল, বীর। ও বলেছিল যে কোরআনে বলেছে না যে জাহান্নামের ফেরেশতা 19 জন, আবু জেহেল বলেছিল ঠাট্টা করে যে তোমরা 9 জনকে দেখে নিও, আমি আবু জেহেল একলাই 10 জন ফেরেশতাকে দেখে নিব। এভাবে আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা করেছিল। রেজাল্ট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা নাবালকের মাধ্যমে কল্লাকে উড়িয়ে দিয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে কতটা হীন আল্লাহর কাছে, কতটা ছোট। 2 জন যুবক ছেলে যাদের বয়স মাত্র 10-12, তারা আবু জেহেলের কল্লা কেটে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে এসে ফেলেছে। এক ভাই বলতেছে আমি জমা করেছি, আরেক ভাই বলতেছে আমি হত্যা করেছি। তখন রাসূল বলছে তোমাদের অস্ত্র দেখাও। দেখা গেল যে 2 জন অস্ত্রের মধ্যেই রক্ত। তখন বলছে তোমরা 2 জনই হত্যা করেছো। কি মনে করেন? আর আজকে আমাদের এই বয়সের পোলাপান যারা স্কুল কলেজে পড়েন, আপনি মনে করতেছেন যেটা আমার এখন খেলতামশার সময়। আপনি বাসা থেকে একটা ব্যাগ কাঁধে করে নিয়ে, পানির বোতল নিয়ে বেরিয়ে গেলেন কলেজের নামে, স্কুলের নামে। আপনার বাবা গাদার মতন খেটে আপনার স্কুলের ফিস, কলেজের ফিস, আপনার টিফিনের টাকা সব দেয়, আর আপনি একটা ক্লাস করে গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি দুনিয়া চয়ে দেন। এটা হচ্ছে আপনার চরিত্র। এইভাবে 30 বছর আপনি পার করে দিচ্ছেন। আপনি নাকি এখন পর্যন্ত নিজের পায়ে দাঁড়ানি নেই, তাহলে আপনি আপনার পায়ে দাঁড়াবেন কবে? আবার কিছু পোলাপান আছে খুব বেশি, মানে ইসলাম বুঝে গেছে, হুজুরদের বক্তব্য শুনে নাক দিয়ে দুধ পরে 18 বছর হয়ে গেছে, অনর বিয়ের ফাল উঠে গেছে, ওগুলো বিয়ে করবে। তা আমার বাপ মা আমাদেরকে বিয়ে করায় না। আরে বেটা, তুই 10 টাকা ইনকাম করার তৌফিক হয় না, তোর বাপ মা তোকে বিয়ে করাবে মানে? তাহলে আমাদের যুবকরা যারা বড় হচ্ছেন, আপনার তো একটা স্বপ্ন আছে, আপনার ফ্যামিলি হবে, তাহলে আপনি আপনার কর্মক্ষমতার দিকে ঝোঁকেন না কেন? এই ক্রিকেট খেলা, ক্যারাম বোর্ড খেলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা, এটা আপনার আমার কাজ, এটা আমাদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনিল মারইল ইসলাম তারকুহু মা লা ইয়ানি। একজন ব্যক্তির উত্তম মুসলিম হওয়ার জন্য এই একটা হাদিসে যথেষ্ট, যে সেই ব্যক্তির উত্তম চরিত্র হওয়ার জন্য এটা সবচেয়ে বড় গুণ যে সে এমন কোনো কাজের সাথে জড়ায় না যেটা তার কোনো ফায়দা নেই। মুসলিম কোনোদিন আলফাল কাজে জড়াইতে পারে না। বলছে তারকুহু মা লা ইয়ানি, যে কাজের সাথে তার কোনো ফায়দা নাই, একজন মুসলিম জেনে শুনে সেই কাজে কোনোদিন পা বাড়াবে না, সেখানে গিয়ে বসে থাকবে না অযথায় মাঠের মধ্যে। আপনি ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আপনি মাছ ধরা দেখেন বসে বসে, আপনি ক্রিকেট খেলা দেখেন। আরে ক্রিকেট খেলা ওরা 12 ঘন্টায় স্টেডিয়ামে খেলে, আপনার কি ফায়দা? টিকিট কেটে আপনি স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতেছেন। আপনাকে আল্লাহ এই কাজের জন্য সৃষ্টি করেছে, এটার জন্য আপনি জবাব দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটার জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে সূরা ফুরকানের আয়াত বলেছিলাম, দয়াময়ের বান্দাদের গুণ কি? যারা মিথ্যার সাক্ষী দেয় না। তারপর আল্লাহ বলেছেন লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। দয়াময়ের বান্দা যারা হবে তারা মিথ্যার ক্রিয়াকলাপের সাথে অংশ নেয় না, আর যখনই কোনো লাগো আজে বাজে কাজ হতে দেখে সে তার সম্মান বাঁচিয়ে সেই জায়গা প্রস্থান করে, সেই জায়গা ছেড়ে চলে যায়। এই গুণ যাদের, আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে এরাই ক্ষমা পাবে। কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষ, আমরা আমাদের সময়গুলোকে একবার বরবাদ করে দিচ্ছি।
আজান হয়ে যাচ্ছে, আপনি মসজিদে আসেন না, নামাজ পড়েন না, আপনি ক্রিকেট খেলায় ব্যস্ত, লুডো খেলায়, ক্যারাম বোর্ড খেলা, এগুলো খেলা? কিয়ামতের মাঠে এগুলোর শাস্তি খুব কঠিন হবে। আপনি কত কিছু ইসলামের লঙ্ঘন করতেছেন, কত কিছু, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে আমরা নাজাত কিভাবে পাবো। সাহাবায়ে কেরামরা সব সময় চিন্তায় থাকতেন কিভাবে জান্নাত পাওয়া যাবে, সুউচ্চ জান্নাতে কিভাবে যাওয়া যাবে। কিন্তু আমাদের সেই ইন্টেনশন নাই। আমরা আছি আমাদের মতো জীবন নিয়ে। না, মুসলিম ভাইদেরকে আমরা বলবো আপনি কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। আপনি কি জানেন যে এই ইসলাম ছেড়ে দিয়ে বা ইসলামের নিয়ম নীতিতে আপনি না চলে কত বড় লস হবে, আপনার কত ক্ষতি হবে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 25 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নিশ্চয়ই যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের দিকে ঝুঁকবে, ইয়াবতাগি মানে তার অন্তর থেকে সেটা চাইবে যে আমি এমনটা হব, আমার বিয়ে শাদী এমন ভাবে হবে। যেমন আমাদের হুজুররা কি শিখায় না, ইসলামের বিয়ে শাদী কি? একজন মেয়ের বাবা ছেলেকে বলবে এত টাকা মোহরানা বাবদ আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিলাম, দুইজন সাক্ষী, বিয়ে হয়ে গেল। কিন্তু আপনি বলতেছেন আমি এটা নিব না। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম, আপনি চাচ্ছেন ইসলামের বাইরের কিছু। কি? আপনার বিয়েতে তালাই লাগবে, গায়ে হলুদ লাগবে, আপনার বিয়েতে রুই মাছ লাগে, বোয়াল মাছ লাগে, পাটা লাগে, পুতা লাগে, সরিষার তেল লাগে, দুবলা লাগে। এটি কেন লাগে? আপনার দুলাভাই লাগে আপনার ওয়াইফকে কোলে নেওয়ার জন্য। কেন এরকম? এগুলোর সাথে মুসলিমদের বিয়ের কি সম্পর্ক? বিয়ের কি সম্পর্ক এগুলোর সাথে আপনি বলেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করবে, অন্য কোন রীতিনীতিতে চলবে, আল্লাহ বলেন ওর কাছ থেকে আমি কিচ্ছু গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই হবে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তি। কত বড় কঠিন কথা বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন, রাসূল বলেছেন, সালাসাতুন আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাগান্বিত। যেই 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ ঘৃণার নজরে দেখেন, অত্যন্ত রাগান্বিত আল্লাহ থাকেন। সেটা কি? মুলহিদুন ফিল হারাম, যারা হারাম এরিয়াতে বেদাত করে, হারাম এরিয়াতে পাপ করে। মক্কা মদিনায় হারাম হুদুদের ভিতরে যে ব্যক্তি পাপ করবেন, আপনি জেনে নেন এটা আপনার জন্য খুব কঠিন, মারাত্মক হবে। আমরা যেটা দেখেছি, সুবহানাল্লাহ, এই রমজান মাসে উমরার পর যেমনি ইফতারি শেষ হয়, হুদুদে হারামে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির যেটা মসজিদ বানানো হয়েছে, সেই সিঁড়ির মধ্যে বসে বসে ধুমসে সিগারেট চলতেই থাকে। আপনি একটু ভয় হয় না যেটা হারাম এরিয়া, যেখানে নামাজ পড়লে আপনি 1 লাখ রাকাতের নেকি পাবেন আল্লাহর কাছ থেকে, যেই জায়গার কোনো একটা কিছু অন্যায় করা যায় না, আর সেখানে বসে বসে আপনি সিগারেট খান? এটা কি করে হতে পারে? সেখানে বসে বসে নামাজ চলতেছে, সম্ভবত এটা নাইজেরিয়ান বা সুদান বা সোমালিয়ার কোন একজন ব্যক্তিকে দেখেছি, তারাবি চলতেছে, নামাজ দাঁড়াইছি, ও বসে বসে মসজিদের ভিতরে গেমস খেলতেছে। এই ছেলেকে নিয়ে আপনি উমরায় আসছেন? কোন আজব কায়দা নাই। মুসলিমদেরকে বোঝা উচিত যে তারা কত ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাগান্বিত। তার একটা হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারাম এরিয়াতে পাপ করে, আর তাবতাগি ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়া, যেই ব্যক্তিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করলেন, আর এই ইসলামে থেকে আপনি জাহিলিয়াতের ডাক ডাকবেন, আপনি আবার ওই জাহিলিয়াতের জীবনের মতো চলতে চান, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাগান্বিত। এই ব্যক্তি মাপ পাবে না যে ব্যক্তি ইসলামের মধ্যে আবার জাহিলিয়াতের মতো চলতে চান। আপনি জেনে নেন প্রত্যেকটা পাপ এটা জাহিলিয়াতের যুগের পাপ, প্রত্যেকটা। যতগুলো পাপকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু আমরিল জাহিলিয়া তাহতা কাদামাইয়া মাউদুন। রাসূল বলেছেন জাহিলিয়াতের যত রীতিনীতি আছে আমি মুহাম্মদ আমার পায়ের নিচে এটাকে রেখে দিলাম। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন। কিন্তু আজকে অধিকাংশ মুসলিম দেখেন ওই জাহিলিয়াতের ডাক ডাকে, ওদের মতন পোশাক, ওদের মতো গায়ে অনুষ্ঠান, যে কোনো কিছুর ক্ষেত্রে ওদের মতো জীবনযাপন। কেন? আজকে আমরা মুসলিম হয়ে এমন কোন ধর্মের কোন অনুষ্ঠান বাকি নাই যেটা আমরা পালন না করি। 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, বার্থডে, ক্রিসমাস ডে, ম্যারেজ ডে, কত কি ডে আপনি আবিষ্কার করেছেন। আর মুসলিম বাংলার মুসলিম এত সুবিধাবাদী মুসলিম, ও বৈশাখ পালন করে বাঙালি রূপ নিয়ে, বসন্ত হেমন্ত এগুলো পালন করে বাঙালির রূপ নিয়ে।
31st নাইট পালন করে ওই খ্রিস্টানদের কাছ থেকে নিয়ে, ক্রিসমাস ডে পালন করে ইহুদির কাছ থেকে নিয়ে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে ইহুদি নাসারাদের চরিত্র থেকে নিয়ে। তার মানে এই বাঙালি মুসলিম হয়ে এত সুবিধা ভোগকারী হয়ে গেছে যে বাঙালির রূপ নিয়ে একটা করে, মুসলমানের রূপ নিয়ে একটা করে, হিন্দুদের সাথে মিশে একটা করে, ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যা খুশি তা করে। তারপর আপনার মুসলমান তো ঠিক থাকবে? আপনি এইভাবে মিশে যাবেন তাদের সাথে, তারপর আপনি বলবেন আমি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বিধর্মীদের যাদেরই সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের মাঠে তাদের হয়ে উঠতে হবে আপনাকে। আপনি কি মনে করেন এটা? আবু দাউদ তার পোশাকের অধ্যায় এনেছেন যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা ধরবে সে তাদের মতো হবে। এজন্য আমাদের মুসলিম ভাইদের জন্য আমি মনে করি এতটুকু কথা যথেষ্ট। আপনি কোরআন হাদিসের দিকে ফিরে আসেন, আপনি জেনে নেন যে কোনো সময় মৃত্যু কিন্তু আমাদের কাছে উপস্থিত হয়ে যাবে, যে কোনো সময়। অতএব আল্লাহর কাছে যেন আমরা মুসলিম হয়ে ফিরতে পারি, আমাদেরকে সেই পথ ধরতে হবে। আপনি কি জানেন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করে রেখেছেন? আমাদেরকে জান্নাতের দিকে আসতে হবে। কোরআন এবং হাদিসে আমাদেরকে সবচেয়ে বেশি জান্নাতের দিকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই দুনিয়া নিয়ে ব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসল মা ইয়াজআলু আহাদুকুম ইসবা'হু হাযিহি ফিল ইয়ামমি ফালিয়ানজুর বিমা তারজি। ইমাম মুসলিম তার জান্নাতের বর্ণনাতে এই হাদিস এনেছেন যে রাসূল বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়ার জীবনটা পরকালের তুলনায় এছাড়ার কিছুই না। কি? যে তোমাদের কোনো একজন ব্যক্তি, তুমি সমুদ্রের কিনারায় চলে যাও, তোমার এই আঙ্গুল অথবা এই আঙ্গুল তুমি সমুদ্রের পানিতে ডুবিয়ে দাও এবং বের করে নিয়ে আসো, দেখো তোমার আঙ্গুলের সাথে কতটা পানি উঠে আসে। কি মনে করেন জানেন? যদি এই গ্লাস বলতো, আপনার একটা ঘরের একটা বালতি বা পাত্র যদি বলতো যে এর মধ্যে পানিতে চুবাও, যদি আপনার পুকুরকে দেখিয়ে দিতেন আল্লাহ, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোনো নদীর কথা বলতেন, কিন্তু রাসূল বলেছেন সমুদ্রের কথা। আপনাকে সমুদ্রের কিনারায় গিয়ে বলা হয়েছে যে তুমি তোমার আঙ্গুলটাকে চুবিয়ে ধরো এবং দেখো কতটা পানি উঠে আসে। যেই পানিটা উঠে আসবে এটা হলো আপনার দুনিয়ার সবচেয়ে বড় চাহিদা। যদি আল্লাহ আপনাকে এটা দিয়ে দেয়, তাহলে আপনি আল্লাহর কাছ থেকে কতটা নিলেন? শুধু এক ফোঁটা পানি। আর অথচ আল্লাহ আপনাকে দেওয়ার জন্য সমুদ্রের দিকে তাকান, যত পানি আছে, এতটা বড় লাইফ, এতটা বড় নিয়ামত আল্লাহ প্রত্যেকটা মুসলিমের জন্য বরাদ্দ রেখেছেন। আর আমরা মুসলিমরা সাধারণত এক ফোঁটা পানির জন্য হারাম খাই, এক ফোঁটা পানির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করতেছি, আল্লাহর বিরুদ্ধাচরণ করি। পুরুষ মহিলা আমরা আল্লাহকে বুড়া আঙ্গুল দেখিয়েছি, মহিলারা তো পর্দা করেই না, মনে হচ্ছে যে হুজুরদের বিধান যে মানলাম না। আপনি ইসলামের বিধানকে যদি না মানেন, আপনি ভাববেন না এটা কোনো হুজুরের বিধানকে আপনি অমান্য করলেন, এটা কোনো দাড়ি টুপিওয়ালার বিধানটাকে আপনি অমান্য করেন নাই, এটা আপনি আল্লাহ আপনার স্রষ্টার বিধানটাকে আপনি অমান্য করেছেন। এটা আপনাকে একবার ভাবতে হবে, এটা আপনাকে ভাবতে হবে। আমি আর আপনি যে অহংকারী, যারা ধর্মের কথা শোনার পরেও মানেন না, এটা যে অহংকার, এটা আপনাকে বুঝতে হবে। অহংকার মানে টাকা হয়ে গেলে গরম হয়ে যাওয়া, এটা অহংকার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক ব্যক্তি পছন্দ করে যে আমার একটা সুন্দর কিছু হোক, জামা কাপড়, জুতা, বাড়ি, গাড়ি সব সুন্দর হোক, এটা তো আমরা পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে অহংকার বলে না। অহংকার কি? বাতারাল হক ওয়া গামতুন নাস। রাসূল বলেছেন আল কিবির, অহংকার হলো সত্যটাকে গ্রহণ না করা আর মানুষকে অবজ্ঞা করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকার। আর সত্যটাকে গ্রহণ না করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন। একজন ব্যক্তি তার বাম হাতে খাচ্ছে, বলতেছে কুল বিয়ামিনি, তুমি তোমার ডান হাতে নাও। সে বলতেছে লা ইয়াস্তাতি ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো না। সে বলতেছে আমার ডান হাতে আমি খেতে পারবো না, সক্ষম নয়। রাসূল বলছেন লাস্তাতা, তুমি কিয়ামত পর্যন্ত তোমার ডান হাত তোমার মুখে তুলতে পারবে না। রাসূল বদদুয়া দিয়ে দিলেন। সে সাহাবীরা বলতেছে এই লোক কোনোদিন তার ডান হাত দিয়ে মুখে তুলতে পারেনি। কি মনে করে? কিন্তু নিয়ম কি? ইসলামের বিধান হলো আপনি জানতেন না, সব মাফ। যেই দিন থেকে আপনি জানলেন, আপনাকে উপদেশ দেওয়া হলো, বলা হলো, আপনি জেনে শুনে আবার বাম হাতে খাবেন, এটা হচ্ছে অহংকার।